ওকে, সবাই তো জয়েন করুক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছি। সবাই তো জয়েন করুক, আমি ক্লাস শুরু করে দিব। উম, আচ্ছা। জি ভাইয়া। উম, আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 322, তাই তো? আমাদের ফটোশপে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের একটা গেছে, দেখি। এটা গেছে। আচ্ছা, এটার পর তো একটা মনে হয় গেছিল। আচ্ছা, আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে 2টা ক্লাস গেছে না? হ্যাঁ, ম্যানিপুলেশন, লেয়ার মাস্কিং, 2টা ক্লাস গেছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? জুম গেল তো। ওকে, কি হচ্ছে, 1 বছর আগের ফাইবার আপওয়ার্ক এগুলো তো অ্যাকাউন্ট খুলছেন, শুধু শুধু এখন কি সেগুলো দিয়ে কাজ করা যাবে নাকি নতুন অ্যাকাউন্ট খুলবো? আহ ফাইবারেরটা ঠিক আছে, কিন্তু আপওয়ার্কের বিষয়টা কি, আপওয়ার্কে আপনার হচ্ছে এখন পেইড। আপওয়ার্কে এখন আপনি ফ্রিতে কোনো কাজ করতে পারবেন না। আপনার আপওয়ার্কে কাজ করতে গেলে আপনার কাছে ইয়া চাবে, পেমেন্ট চাবে। আপনাকে পেমেন্ট দিয়ে সাব ইয়া নিয়ে আর কি, সেলার প্লাস বা হচ্ছে প্লাস হয়ে তারপরে হচ্ছে ইয়া করা লাগে আর কি, কাজ করা লাগে। আগে তো আপওয়ার্কে হচ্ছে একটা কানেকশন ফ্রি দিত, জানেন কিনা জানি না। আপওয়ার্কে 20 করে কানেকশন ফ্রি, 10 করে কানেকশন ফ্রি দিত পার মান্থ। তো ওইটা দিয়ে দেখা যেত যে আমরা হচ্ছে ইয়া পাঠাইতে পারতাম, আহ, কি বলে, বিট করতে পারতাম আর কি কোনো প্রজেক্টের মধ্যে, বা সিভি। অনেক জায়গায় হয় না, সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে টাকা জমা দেওয়া লাগে, ওইরকম আর কি কিছুটা আপওয়ার্কের সিস্টেম। এটা আমরা ফ্রিতেও করতে পারতাম, কিন্তু এখন হচ্ছে সিস্টেম চেঞ্জ, এখন আপনার টাকা দিয়ে কেনা লাগবে মাস্ট। তারপরে ফ্রিল্যান্সার.কম আগে 100% ফ্রি ছিল, এখন হচ্ছে কন্টেস্ট এন্ট্রি দিতে গেলে আপনার মাত্র 3টা সাবমিট করতে পারবেন, 3টা ডিজাইন সাবমিট করতে পারবেন একটা এন্ট্রিতে। তারপর আপনার পেইড হয়ে যাবে। আর যদি আপনি মিনিমাম সাবস্ক্রিপশন নেন না, আপনার হচ্ছে পার মান্থ 500 টাকা করে, 500 না সরি, $5 করে, তো আপনার ওভারঅল 700 টাকা চলেই যাবে, 700-800 টাকা চলে যাবে। যদি আপনার কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনার হয়তো বা 650 টাকার মধ্যে হয়ে যাবে, কার্ড না থাকলে এটা আপনার 800 টাকায় গিয়ে ঠেকবে। যে আপনি যে পেমেন্টের মেথড আপনার কাছে না থাকে, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করান, তাহলে হচ্ছে 800 টাকা। আর যদি নিজে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে 650 টাকা বা 680 টাকা এরকম পড়বে আর কি, মান্থলি মিনিমাম। আচ্ছা, এই গেল বিষয়। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফাইবারের $100 প্রজেক্টের ডেলিভারি কেমন হইতে পারে। তারপর আমরা দেখব হচ্ছে ফটোশপের কি কি জিনিস আমরা দেখছি, কি কি জিনিস বাকি, ওই জিনিসগুলো ক্লিয়ার করব। তো আপাতত হচ্ছে ইয়া ট্রাই করি, এ ভাই শর্টকাট। আচ্ছা, ফাইবারের ইয়াটা দেখি। এই হচ্ছে ফাইবারের $100 প্রজেক্টের ফাইল। কয়টা ফাইল আছে ইন টোটালে? 50টা ফাইল। 50টা ফাইলের মধ্যে, দেখছেন, একটু দাঁড়ান। আচ্ছা, ফাইবারে $100 প্রজেক্টের ফাইলগুলো যদি আপনি দেখতে চান, দাঁড়ান আমি শর্ট বাই টাইপ করে নিই, আমি জাস্ট আপনাদেরকে প্রিভিউ ফাইলটা দেখাই। সেটা হচ্ছে 7 দিনের 7টা কার্ড, বার্থডে কার্ড বা হচ্ছে সারপ্রাইজ কার্ড, যাই বলেন না কেন, সে হচ্ছে ফোল্ডেড একটু ফ্যান্সি টাইপের ডিজাইনের জন্য দিছে। এটা হচ্ছে তার ফ্রন্ট, ডে ওয়ানের ফ্রন্ট কাভার।
এটা হচ্ছে ডে 2 এর ডে 1 এর ইনসাইড, এটা ডে 2 এর ফ্রন্ট কভার, ডে 2 এর ইনসাইড, এটা ডে 3 এর ফ্রন্ট কভার, এটা ইনসাইড, ডে 4 এর হচ্ছে ফ্রন্ট কভার, ডে 4 এর ইনসাইড, ডে 5 এর ফ্রন্ট কভার, ডে 5 এর ইনসাইড, ডে 6 ইনসাইড, ডে 7 ইনসাইড। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি যে ব্যাচ ব্যাচ করে যে ইয়া করলাম, এই জিনিসগুলোর মধ্যে কি সিমিলারিটিস পাইছেন প্রত্যেকটা দিনের সাথে? আমি একটু ইনসাইড গুলো আর আউটসাইড গুলো আবার একটু ভালো করে খেয়াল করাই আপনাদের কাছে কোশ্চেন, যতটুকু আপনারা পারেন। ডে 1 কি কালার ইউজ করা হয়েছে? পার্পল কালার, তাই তো? ফন্টের কালারও পার্পল কালার। ইনসাইডে কি? লাইট পার্পল, ব্ল্যাক টেক্সট এন্ড হোয়াইট কালারের কিছু বেলুন টেলুন এন্ড কিছু গোল্ডেন কালারের হাবিজাবি কিছু জিনিস ব্যবহার করা হয়েছে, তাই তো? গুড। এরপরে ডে 2 এর কি অবস্থা? ডিপ পার্পল, একদম ডিপ কালার, সাথে হচ্ছে কিছু ইয়া আছে, গ্লোয়িং টাইপের কিছু এলিমেন্টস আছে, যাতে করে জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে। এন্ড ইনসাইডটা কিরকম? বার্থডে সেলিব্রেশন টাইপের কিছু দেওয়া হয়েছে, তাই না? ওকে, এইবার যাই হচ্ছে ডে 3 এর ব্যাকগ্রাউন্ডটা কি? একটু ওয়ালপেপার টাইপের। ইনসাইডটা কি? ইনসাইডটা হচ্ছে পার্পল কালার, এন্ড ঠিক আছে, ফাইন। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা কেন দেওয়া হয়েছে? সে এইখানের মধ্যে যে টেক্সটটা অ্যাড করছে সেইখানের মধ্যে কিন্তু এই যে এটিভি অফরোডিং এর কথা বলছে, এন্ড হচ্ছে ছবি দেখে বুঝতে পারতেছেন বানজি জাম্পিং হাবিজাবি এইসব আর কি বলছে। তো এইখানের মধ্যে আমি কিন্তু এই যে দেখেন গাছলতা পাতারই কিছু একটা ডিজাইন আমি হচ্ছে এখানে ওয়াটারমার্ক হিসাবে দিছি, জাস্ট থিমটাকে ফলো করার জন্য। ওকে, এরপরে আচ্ছা। আহ এরপরে হচ্ছে এইটার থিমটা দেখেন, ফ্রন্ট কভার থিমটা কিরকম দেখে মনে হচ্ছে একটু পার্টি পার্টি টাইপের, পার্টি লাইট রিফ্লেকশন এই টাইপের। ইনসাইডে যাই, ইনসাইডের মধ্যে কিন্তু সে এই কথাটাই বলছে, তার প্রত্যেকটা কথার উপর বেস করে ইনসাইড এবং আউটসাইডের থিম চেঞ্জ হয়েছে। এখন এইটা হচ্ছে তার ডে 5 এর মধ্যে থিমটা কিরকম দেখেন, এখানের মধ্যে একটা নারকেল গাছ বা হচ্ছে প্লাম ট্রি আছে, এখানের মধ্যে হচ্ছে সমুদ্রের একটা থিম দেওয়া আছে, সূর্য ডুবে যেতেছে এরকম টাইপের, বা চাঁদের একটা একটা ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড দেওয়া। এখন সে এখানের মধ্যে কি বলছে, সে হচ্ছে ইয়র্ডের মধ্যে ঘুরবে বা এই টাইপের কিছু একটা তার প্ল্যান আছে, বিচ ক্লাবে সে যাবে, এরকম একটা প্ল্যান আছে। এন্ড এইখানের কালার থিমটা একটু চিন্তা করেন, আমি কিন্তু এই কালারটা নিছি কোন জায়গা থেকে? এই ওশেনের যে ডিপ পার্টটা আছে, এই ডিপ পার্ট থেকে। তাহলে এটা কি হইলো? থিমটা ফলো করলাম। এরপরে এটা হচ্ছে ডে 6 এর মধ্যে তারা কি করবে? তারা অলরেডি সব মোমেন্টের একটা সামারি করে ফেলছে, কারণ এতদিন ফিরলে তো একটা রেস্টের দরকার আছে, রেস্টের বিষয়টা করা হয়েছে। আচ্ছা, সবার মাইকটা একটু অফ রাখবেন, এন্ড যখন জুমে জয়েন করবেন তখন দেখবেন যে একটা ওয়ার্নিং দেয় মাইকটা অন রাখবেন কি অফ রাখবেন। তো এটা অফ করে তারপর জয়েন করেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কেন দুইটা শেড দেওয়া হয়েছে? এই জিনিসটাকে একটা থিমে দেওয়া হয়েছে, এই জিনিসটাকে আরেকটা থিমে দেওয়া হয়েছে, এই জন্য এখানের মধ্যে একটা দুইটা শেড, দুইটা পার্ট দেখা যাচ্ছে, একটু ডার্ক একটা লাইট। ব্যাকগ্রাউন্ডটা সেমই, কিন্তু একটা ডার্ক একটা লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে? এন্ড এখানের মধ্যে সে যেহেতু হচ্ছে অনেক কিছু যে টেক্সট গুলো খেয়াল করো, টেক্সটের উপর ফলো করেই ডিজাইনটা মেনলি করা। এরপরে যদি হচ্ছে ডে 7 যাই, ডে 7 হচ্ছে তাদের এন্ড, ট্যুর শেষ, তারা চলে আসবে। এন্ড এইখানের মধ্যে একটা লাভ টাইপের ইফেক্ট দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড, এন্ড সেম পার্পল কালার থিমেই। আর ইনসাইডে এটাও পার্পল, কিন্তু এটা একটু অন্য টাইপের কালারের পার্পল আর কি। তো এখানের মধ্যে সুন্দর মতো তাকে দেওয়া হয়েছে, এন্ড ডিজাইনটা অ্যাপ্রুভড, ডিজাইনটা 100% অ্যাপ্রুভড। এন্ড ক্লায়েন্টের ফার্স্টে চয়েস ছিল এই যে ডে 1 ব্যাকগ্রাউন্ডটা এটাই থাকবে, সে শুধু ছবিগুলো চেঞ্জ করে করে ডেটা চেঞ্জ করে করে সে হচ্ছে ফ্রন্ট এরিয়াটা বানাবে। তখন তার সুন্দর মতন বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি আপনার থিমের সাথে সাথে যদি আপনি হচ্ছে চেঞ্জ করে দেন জিনিসটা দেখতে ভালো হবে। বাই দ্য ওয়ে, ক্লায়েন্ট কিন্তু হচ্ছে এই লোক, এই মহিলা না, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে এই লোকটা। ওকে, তো সে মোটামুটি হ্যাপি। আপনারা
একটা কাজ করার সময় ক্লায়েন্টকে অবশ্যই ট্রাই করবেন ভালো মতন বোঝানোর জন্য। আপনাদের যখন মার্কেট প্লেসের ক্লাসগুলো আসবেন, আপনাদের কাছে ক্লায়েন্ট আসবে, আপনারা চেষ্টা করবেন বোঝানোর জন্য, এন্ড থিম ফলো করে কাজ করবেন। এখানে দেখেন তো আমি কোনো জায়গায় এক্সট্রা কোনো কালার ইউজ করছি কিনা, অতিরিক্ত কালার, যে থিমের বাইরে গিয়ে যেটা যেই কালার থিমে চলতেছে ওটা ওই কালার থিমেই কাজ হচ্ছে। তো আপনারাও যখন কোনো কাজ করবেন তখন অন্য কোনো কালারে যাবেন না, থিম ফলো করে আগাবেন। ঠিক আছে? আবার এখানে এই একটা কাজটা কথা কবে আছে। পোস্ট করছেন? এটা কবে পোস্ট করছেন? এটা হচ্ছে গতকালকের ভোরের কাজ ছিল, আজকে ভোরে সম্পূর্ণ কাজ শেষ করে সাবমিট করছে। টাকা দিয়ে ভোরেও দিছে না, না? এখনো দেয় নাই, দিয়ে দিবে। কারণ সে মেসেজে বলছে অ্যাপ্রুভ, সমস্যা নেই। সে আর কি, তার হচ্ছে ট্রিপ হচ্ছে 15 তারিখ থেকে শুরু, সে একটু ব্যস্ত। এখন সে যদি অ্যাপ্রুভ নাও করে সমস্যা নাই, তো আমার হচ্ছে 2 দিন পরে এমনি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। ভাই একটু কিন্তু সে ডিজাইন রিকোয়ারমেন্টটা অ্যাপ্রুভ দেখান তো, করছে। সে কি কি চাইছে আপনার কাছে? সে আমার কাছে কিছুই না, সে হচ্ছে আমাকে ব্রিফ দিয়ে দিছে। কি 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 চাইছে, যে এরকম এরকম করবা, আমার এরকম এরকম লাগবে, এরকম কিছুই বলে না, কিছু সে শুধু কালার ইনস্ট্রাকশন ঠিক দেয় নাই? বলছে। সে বলছে আমার কালার লাগবে পার্পল, আর এটা হচ্ছে একটা আমি সারপ্রাইজ ট্রিপ গিফট করবো আমার গার্লফ্রেন্ডকে। তো এইটা তুমি কিভাবে ডিজাইন করবা কইরো। এন্ড সে আমার কথা অনুযায়ী সবকিছু পোস্ট করছে। দাঁড়ান আমি হচ্ছে এটা বাইর করি, কই ভাই গেল রে। গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কি ভাই ডিজাইন করে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে উনি হচ্ছে ট্রিপ সারপ্রাইজ দিবে, এন্ড প্রতিদিন একটা করে কার্ড গিফট করবে। এন্ড কার্ডের মধ্যে হয়তো আরো কিছু ওনাদের প্ল্যান থাকতে পারে, এজন্য মূলত কার্ডগুলো ডিজাইন করা। ট্রিপ প্ল্যানিং কি আপনার সাথে শেয়ার বাবা, করছে, যে বোটিং করবে বা হ্যাঁ বানজি হ্যাঁ জাম্পিং হ্যাঁ করবে হ্যাঁ, এগুলো? ট্রিপ প্ল্যানটা আমার সাথে শেয়ার করছে। দাঁড়ান আমি এটা এটা বের করি, এটা আমার কাছে, এই যে এটা, এটা তার হচ্ছে ব্রিফিং। সেটা কি ইমেলের মাধ্যমে লিখিত না মৌখিক? না না, সে আমাকে পিডিএফ দিয়ে দিছে। ও, এই যে ডে 1 সে কি করবে, ঠিক আছে, সে কি করবে ডে 1। তারপর হচ্ছে ডে 1 এর কাভারে কোন ছবি থাকবে, ডে 2। তারপরে হচ্ছে ডে 2 এর কাভারের মধ্যে থাকবে এই ছবি, এন্ড হচ্ছে ডে 3-তে ইনসাইডে এই দুইটা ছবি থাকবে, লেখাই আছে, এই যে যেমন দেখেন লিখিয়ে দিছে সে ইনসাইড কার্ড। আর নিচের দিকে হচ্ছে কাভারে থাকবে এই ছবিটা। ডে 4 এর মধ্যে এই লেখাটা থাকবে, ইনসাইডে থাকবে এটা। এন্ড ছবিগুলো কার ভাই? বুঝি নাই ছবিগুলো। ছবিগুলো কি সেই দিচ্ছে নাকি র্যান্ডম? না, ছবিগুলো সে দিছে, তার নিজের হাতে তোলা। সে, তারা আচ্ছা হয়তো আচ্ছা, বা আগে পরে গেছিল, ওইখান থেকে ছবিগুলো দিছে। এন্ড এইটা মেবি ডাউনলোডেড, এইটা মেবি ডাউনলোডেড। জি ভাই, এটা ডাউনলোডেড মনে হচ্ছে। বাকিগুলো ক্যাপচার। তারপর হচ্ছে ফ্রন্ট কভার পিকের মধ্যে সে এটা দিছে। পরবর্তীতে এই ছবিটা একটু খেয়াল করে দেখা যায় যে এই ছবির মধ্যে যে একটা টেক্সচার আছে, এই যে, কিরে ভাই কই গেল, আচ্ছা, এই ছবিটার মধ্যে দেখেন এই যে দেয়ালের মধ্যে একটা টেক্সচার, এটা না ফেসের মধ্যে বাজে দেখাইতেছে। তো ফেসের মধ্যে বাজে দেখানোর কারণে তারা আমার বলা হয়েছে যে এই ছবিটা চেঞ্জ করো, এই ছবির যে টেক্সচার এটা একদমই মিররের ইয়াটা ভালো আসে নাই। তখন ক্লায়েন্ট হচ্ছে আমাকে এটা চেঞ্জ করে হচ্ছে সে আমাকে দিছে এইটা। সে দুইটা ছবি দিছে, দুইটার মধ্যে আমি এটা ভালো লাগছে, আমি এটা অ্যাপ্লাই করছি। এন্ড দুইটা ছবির মধ্যে এটা ভালো, এটা লুকস গুড। তো এটা দেওয়ার পরে আমি ব্রিফে যাই আবার। ভাই এটা লাস্ট গেল ছবিটা জানতো, লাস্ট ছবিটা লাস্ট ছবি কোনটা? ব্যাক দেন, ওই যে যেটা চেঞ্জ করে আপনি দিয়েছে। হ্যাঁ, এটা ডে 4, ওপেন করেন। আপনি ডে 4 আমি, ফটোটা রিটাচ করেন নাই না? না আমি ফটো নয়েজ রিটাচ, আছে অনেক, নয়েজ আছে অনেক, দেখেন। রিটাচ করি নাই, রিজন আছে তো ভাই। মানা করছে? না, মানা করে নাই। বুঝতে হবে তো, আপনি রিটাচ করে আমি একদম পুরো ক্লিন ক্লিন করে দিলাম, কিন্তু আপনার বুঝতে হবে তো এই, এইটা এটাতে আমি যেই পার্টি, এটা সে কোন একটা পার্টিতে ছিল, ওই পার্টির লাইট ইফেক্টটা তার ফেসে পড়ছে। তো আমি ফেসের থেকে লাইট ইফেক্টটা কেন সরাবো? কারণ এটা তো পার্টি রিলেটেডই কার্ড ছিল। বুঝেন নাই? মানে এগুলা করা লাগে না? মানে কেউ বল, করা লাগলে কি বলে দেবে যে আমার উনি ছবিটা আমাকে রিটাচ কিছুই করে দাও? বলে না। দেখেন আমি নর্মালি বলি এই ইমেজটা রিটাচ করা, তারপরে হচ্ছে এই ইমেজটা রিটাচ করা, এইটা রিটাচ করা লাগে না, এটা যা আছে না। তারপরে এগুলো তো রিটাচ করা নেই না, ইনসাইডার জিনিস এগুলো বাদ। এইটা রিটাচ করি বিকজ অফ এটা হচ্ছে আপনার, যেহেতু পার্টি রিলেটেড একটা লাইট রিফ্লেকশন তাদের ফেসে আছে, তো আমি এই অ্যাকচুয়াল রিয়ালিস্টিক ইফেক্টটা সরাইতে চাই নাই। এটা আছে, এটাই থাকুক। তার পরবর্তীতে হচ্ছে এইটাতে হালকা রিটাচ করা হয়েছে। এটার তো রিটাচের দরকার ছিল না, এটা ইয়োর্ডের ছবি, তাও এটা ফ্রি ডাউনলোডের। এন্ড
এইটাও রিটাচ করি নাই বিকজ অফ এটার যে অ্যাকচুয়াল লাইট ইফেক্টটা সেটা সে রাখতে বলছে, এইটাতে সে শুধু অ্যাকচুয়াল লাইট ইফেক্টটা রাখতে বলছে। এটা জিজ্ঞেস এর করছি ভাই, ক্লায়েন্টকে বলে দেয় রিটাচ করবা কি করবা না? যদি কোনোটাতে করা লাগে বা করা না লাগে, যদি সে কোনোটাতে না চায় বা চায় সেটা সে ক্লিয়ারলি বলে দিবে। এখন আমাকে কোনোটাই বলে নাই, শুধু হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে বলছে এটা তুমি রিটাচ করবা না, কারণ আমি রিটাচ না করে আমি এটার কালার থিমে পুরো কার্ডটা ডিজাইন করে দিছি। কারণ আমরা তো এখন নতুন, এখন আমাদের জাস্ট নর্মাল ফটো দিল, সে উল্লেখ করলো না রিটাচ করবা কি করবা আর না। এটা এখন এটা আমরা কি কিছু করবো কিছু তখন? ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কমন সেন্স ইউজ করতে হবে যে আমার ইমেজটাকে অ্যাকচুয়ালি রিটাচ করার প্রয়োজন আছে কিনা। লাইক এই যে প্রথম ছবিটা, সে তো আমাকে বলে না রিটাচের কথা। এখন প্রথম ছবি যদি আমি কার্ডের ইয়াতে গিয়ে দেখাই, পিডিএফ এ গিয়ে দেখাই, ছবিটা খেয়াল করেন, ছবিটা যদিও ক্লিয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে এখানের মধ্যে ফেসটা কিন্তু অতটা ব্রাইট মনে হইতেছে না, কারণ লাইটটা তার পিছনে, তাই না? লাইটটা পিছনে, তো আমার ফেসটা ব্রাইট করতে হবে, তাই আমি হচ্ছে এটাকে ব্রাইট করে দিছি, ফেসটা ব্রাইট করে দিছি। এবার সাইড বাই সাইড রেখে ট্রাই দেখেন, যেই সব জায়গায় কিছু কিছু জায়গায় কমন সেন্স ইউজ করতে হবে যে আমাদের এটা কি করা উচিত কি উচিত না, এই আর কি। তো যাক, পরবর্তীতে হচ্ছে নিচে যদি যাই, সে আমাকে সবগুলোরই ব্রিফ দিয়ে দিছে কিভাবে কি করতে হবে, তার পুরো প্ল্যান ট্যুর প্ল্যান শেয়ার করে দিছে। আর এইগুলা দিয়েই তার ফাইনাল প্রজেক্ট ডান। সে কাইন্ড অফ হ্যাপি, এই যে ডেলিভার্ড হয়ে গেছে অলরেডি, দেখা যাবে সে কি বলে। তার মেসেজিং, তাকে ডিজাইন গুলো দিয়ে দিছি। ভাই সে যদি আপনার পে না করে, আপনার কিছু করার আছে তাইলে? সে আমাকে পে করবে না কেন, সে অলরেডি না, ফাইবারকে জাস্ট পেমেন্ট। জাস্ট মানে সিনারিওটাই বললাম, ওরকম যদি হয় তাহলে এটা আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিলেন, শেয়ার প্লাসটা হওয়ার পে করলো চান্স না। নাই, এটা ডেলিভার্ড হওয়ার আগে সে যদি করতো, ক্যান্সেল করে দিত তাহলে ঠিক ছিল। ডেলিভার্ড হয়ে গেছে, এখন এটা তাহলে আপিলে চলে যাবে। আপিলে চলে গেলে যে কেন সে ডেলিভারি নেওয়ার পরে ক্যান্সেল করতে চাচ্ছে, রিজনটা কি, আমার আমার সাথেও কনভারসেশন হবে সাপোর্টের, উনার সাথেও কনভারসেশন হবে সাপোর্টের। এখন উনার যে রিকোয়ারমেন্ট আর আমার যে ডিজাইন, এই দুইটাই ক্রস চেকিং করবে। ক্রস চেকিং করার পরে যদি দেখে যে না, আমি অ্যাকচুয়ালি সঠিক ডিজাইনই দিছি, সে ইচ্ছাকৃত আইডিয়া চুরি করতে আসছে, তাহলে ক্লায়েন্টকে টাকা ফেরত দিবে না, আমাকেই টাকাটা দিয়ে দিবে। আর ফাইবারে এই ও, জিনিসটা হয় না, কোনো কিছু ফাইবারে অর্ডার যদি। করার আগে ফাইবারে টাকাটা জমা দিতে হয়? জি। ও, তাহলে আমি মানে এরকম অনেকে আবার না আবার স্ক্যাম করে এরকম, এটাই। নর্মালি দেখাই, যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্টেই যাই, আমার অনেক স্টুডেন্টের অ্যাকাউন্টে আছে, দেখি পাই কিনা। সামনে যদি পাই ওটাতে যাবো না। উম, এখানে তো মাত্র। ভাই জি। জি ভাই বলেন। মনে করেন ভাই, আমি একটা ক্লায়েন্টের সাথে আমার মানে ফাইবারের পরিচয় না, মানে ফাইবারে হ্যাঁ, কথা বুঝতেছি না, কথাটা আটকে আটকে আসতেছে। তার তার মেইল আমার কাছে আছে, তার সাথে আমার মেইলে যোগাযোগ হচ্ছে। এই ক্ষেত্রে আপনার ডিল হইলো যে কাজ করে দিব। তো সেক্ষেত্রে কি বলবো যে আমি একটা জিনিস বলে দেই, আমরা অনেকেই চেষ্টা করি কি ফাইবারের ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসার জন্য, এন্ড বাইরে আনার পরে আমরা স্ক্যামের শিকার হই এন্ড ঝামেলায় পড়ি। এন্ড ফাইবারের মধ্যে আমাদের চার্জ দিতে হয় 20% এন্ড ডলার রেট কম। এখন বিষয়টা হচ্ছে, আমরা যে এই কাজটা করি, যারা আপনাদেরকে এই কাজটা দিবে, আমি জানি না আপনার কোশ্চেন একটু কেটে কেটে আসছে, আমি যেটুকু বুঝছি আমি ওইটুকুর মধ্যে বলি। বিষয়টা হচ্ছে, আপনি ফাইবারের ক্লায়েন্টকে যখন আপনি বাইরে নিয়ে আসবেন, আনলেন, আনতেই পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার সাথে স্ক্যাম হইলে আপনার কিছু করার থাকবে না। দ্বিতীয়ত, আমরা মনে করি ফাইবারকে চার্জ দিতেছি, এটা কেন? ভাই আপনি যদি একটা দোকান নিতেন, দোকানের ভাড়া আছে না, ব্যবসা করবেন, ব্যবসার খরচ আছে না, বিজ্ঞাপন খরচ আছে না, তো ফাইবারকে আপনার ওই চার্জটা তো দেওয়া উচিত। এন্ড ফাইবারে যখন আপনি লেভেল 1 লেভেল 2 সেলার হয়ে যাবেন, তখন আপনার অর্ডারের পরিমাণ এত থাকবে, আপনি পাগল হয়ে যাবেন। তো ওই যে আপনি যে পাগল হয়ে যাবেন, তো ওই অর্ডারটা পাওয়ার জন্য তো একটা সিকিউর প্ল্যাটফর্ম দরকার। তো ফাইবার বেস্ট। এন্ড আমি কোনো ক্লায়েন্টকে ফাইবারের বাইরে আনতে চাই না, এন্ড আনিও না, এন্ড আনা উচিতও না। আমার কথা হচ্ছে, আমি আমি যদি কারো মাধ্যমে ইনকাম করি, সেও আমার মাধ্যমে 2 টাকা ইনকাম করুক, প্রবলেম নাই। কিন্তু আমরা অনেকেই হচ্ছে ফাইবারকে, আমাদের টাকা দিতে খুব কষ্ট লাগে। লাইক আমি একটা জিনিস দেখাই, আমি যদি তারা অর্ডার করতে যাই, ধরেন এটাই যাই, দরকার নাই, আমি কন্টিনিউ দেই, $100 রাখলাম বেসিক প্ল্যান, $100 রেখে কন্টিনিউ যাই। এই যে দেখেন, তারে আমার অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, তারপরে কাজ শুরু, নাইলে নেক্সট এর কোনো অপশন নাই, একটাই বাটন আছে, কনফার্ম এন্ড পে, তারপরে অর্ডার আসবে। ঠিক আছে।
আর আরেকটা বিষয় হচ্ছে ফাইবারের মধ্যে, আগে ফাইবারে যেটা হইতো, আপনাদেরকে তো ফাইবার এখনো দেখানো হয়নি, সামনে দেখাবো। ফাইবারে আগে যেটা হইতো যে আপনি ক্লায়েন্টের সাথে অর্ডার পেজের মধ্যেই কনভারসেশন করতে পারতেন। এখন এই অপশন বাদ। এখন অর্ডার পেজে অনলি ডেলিভারি সিস্টেম দেখাবে। যদি আমি আগের লাস্ট কাজটাও যদি দেখাই, আমার এটাই, এটার মধ্যে দেখবেন যে ক্লায়েন্টের সাথে কনভারসেশন এন্ড সবকিছু একটা পেজে। কিন্তু আমি যদি নতুন অর্ডারের ইয়া দেখাই, নতুন অর্ডার ডেলিভার্ড, নতুন অর্ডার এটাতে যাই, গেলে দেখেন এখানে এক্সট্রা কোনো কনভারসেশনই নাই, শুধু ডেলিভারি ফাইলটা দেখাচ্ছে। আর কনভারসেশন কই, এই সাইডে চলে আসছে, নতুন আপডেট আসছে ফাইবারে। কারণ আমার তো সব ডেলিভারি ডান। সে হচ্ছে হয়তো বা এই যে 8 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সে হয়তো বা অ্যাক্টিভ হইলে, রাতের বেলা অ্যাক্টিভ হইলেই সে আমাকে নক দিয়ে সে বাকি কাজগুলো করবে। এন্ড সে মোটামুটি ভালো একজন সেলার, সরি বায়ার। তার হচ্ছে আগে কাজ ছিল। দেখি এ কোন ফ্রিল্যান্সার, তাইলে তাইলে বুঝতে পারবো সে অ্যাকচুয়ালি নেক্সটে কি করছে। সরি, আগে কি করছে 5 মাস আগে। ও, সে একটা ওয়েবসাইট নিছিল, এটা হচ্ছে ডোমেন ওয়েবসাইট। আইটি সাপোর্ট এক্সপার্ট প্রফেশনাল, লেভেল 2 সেলার, গুড। আর একটা কথা আছে, আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে একটা জিনিস চিন্তা করি কি, আমাদের যেমন সময়ও লাগে গ্রো করতে, এন্ড আমাদের ওভারঅল সবকিছুতে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। কিন্তু লাইফে, আপনাদের লাইফে এমন একজন ক্লায়েন্ট আসবে যে আপনার লাইফ চেঞ্জ করে দিবে। এটা মাথায় রাখেন। আপনি 100 কাজ, 1000 কাজ করবেন, আপনার লাইফ চেঞ্জ হবে না, কিন্তু একটা ক্লায়েন্ট আপনার লাইফে আসবে, সে আপনার লাইফ চেঞ্জ করে দিয়ে চলে যাবে। কিরকম? চলেও যাবে আবার ভাই? হ্যাঁ, বুঝি নাই। লাইফ চেঞ্জ করে দিয়ে আবার চলেও যাবে? লাইফ চেঞ্জ করে দিয়ে সে আর আসবে না। লাইফ চেঞ্জ করার পর আপনাকে এতটা পরিমাণে সে গ্রো করা দিবে, ওই একটা একটা পুল আপনার লাইফে দরকার ছিল। লাইক ধরেন আপনাকে ব্যাক টু ব্যাক অর্ডার দিয়ে যদি আপনাকে হুটহাট করে লেভেল 1 লেভেল 2 বানায় ফেলে একটা ক্লায়েন্ট, বাহ। এরপরে তার কাজ শেষ, সে আর আসবে না। কিন্তু আপনি লেভেল 2 হওয়ার কারণে বা লেভেল 1 হওয়ার কারণে যেই পরিমাণ পরবর্তীতে কাজ পাবেন, তা সে আপনার লাইফটা চেঞ্জ করে দিয়ে গেল না। হুম। এই আর কি। এরকম অনেক, যারা যারা অলরেডি মার্কেট প্লেসে আছে, সবার লাইফের সিন সেম। একজন ক্লায়েন্ট আসে, আছে তাদের যাদের কাজ হচ্ছে বড় বড়, মনে করেন যে আসবে $200 $500 অর্ডার প্লেস করবে। এমনও আমি পাইছি যে প্রথম অর্ডারই পাইছে $500 ফাইবারে। এক এক অর্ডারে মনে করেন ওর লেভেল 1 এর যে ইয়া দরকার, বাহ। পেমেন্ট দরকার, ওটা কমপ্লিট। তারপরে সে টুকটাক কিছু কাজ পাইছে, টুকটাক কাজ পেয়ে মনে করেন যে রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে, শেষ। তার লেভেল 1 কয়দিন লাগছে লেভেল 1 হইতে? মাত্র 7 দিন। ভাইয়া আপনি যখন প্রথম ফাইবার অ্যাকাউন্ট করছিলেন বা প্রথম যখন মার্কেট প্লেসে আসছিলেন, তখন মানে কিরকম ধৈর্য ধরা লাগছে ভাই কাজ পাইতে, মানে আপনার? আমার বেশি একটা ধৈর্য ধরা লাগে নাই, এন্ড হিসাবে অনেক ধৈর্য ধরা লাগছে। কারণ ধরে নেন, আমার যারা স্টুডেন্ট আছে তারা প্রতিদিন 10টা 15টা করে কন্টেস্ট এন্ট্রি দেয় ম্যাক্সিমাম। আমি ভাই সকালবেলা বসতাম, রাতের বেলা উঠতাম, মাঝখান দিয়ে টেবিলেই বসা, টেবিলেই খাওয়া, মাঝখান দিয়ে আধা ঘন্টার একটা ব্রেক, গোসলটা করতাম, আবার এসে ইয়াতে, আবার এসে কম্পিউটারে। এইভাবে সারাদিন সারা রাত চলতো, মাঝখানে 4 থেকে 5 ঘন্টা ঘুম। এইভাবে টানা 1 মাস করছি। 1 মাসের মাথায় প্রথম রাতেই আমার হচ্ছে, আমি বলে দিই এক্সাক্ট ডেটটাও বলে দিই, 2021 সালের মার্চ মাসের 3 তারিখ রাতে বা 4 তারিখ ভোর ধরতে পারেন, আমার ব্যালেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট $500 প্লাস। আর ঠিক তার পরের দিন $250 প্লাস, টোটাল $750 মতন আমার আসছে। আর তখন হচ্ছে ডলার রেট ছিল 89 সামথিং এরকম। 1 মাসের কষ্ট, এরপর আমার এক রাতে আসছে হচ্ছে $750। And তাও আবার 2টা ক্লায়েন্ট থেকে মাত্র। বাহ। চেষ্টা করলে, লাইগা থাকলে সবই সম্ভব। এখন আপনাকে ইনশাল্লাহ ভাই। রিজেক্ট করবে, কয়টা রিজেক্ট করবে? আপনি একটা জিনিস বুঝেন, আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করি কোথাও, আপনি ধুমায় অ্যাপ্লাই করতেছেন, কয়টা জব থেকে আপনি রিজেকশন খাবেন? 100 জব অ্যাপ্লাই করছেন, 100টা আপনি রিজেক্ট করবে? এর এটাই তো মধ্যে ভাই, লাইফে 20টা আপনি রিজেক্ট করবেন স্যালারির জন্য, 20টা আপনি রিজেক্ট করবেন হচ্ছে ফ্যাসিলিটি খারাপের জন্য, 40টা এখানে বাদ। আর 40টা আপনারা রিজেক্ট করবে যে না আপনারা দেওয়া হবে না। আর বাকি 20টা আপনারা কল করবে, এন্ড 20টার মধ্যে যেটার অপরচুনিটি ভালো আপনি ওইটাতে যাবেন। কমন বিষয় ভাই। চেষ্টা লাইগা থাকলে সবকিছুই সম্ভব। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলে যাই। আমরা আজকে ফটোশপটাকে হালকা একটু রিভিউ করে দিয়ে
আমরা হচ্ছে ফটোশপটা শেষ করে দিব আমাদের আজকে, আমার মনে হয় ফটোশপটা শেষ, ফটোশপে আর কিছু বাকি নাই। আপনাদেরকে কিছু কোশ্চেন করি, কোশ্চেন অ্যান্সার দিবেন, ঠিক আছে? এটা যদি কারো মাইক অন করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে চ্যাট বক্সে অ্যান্সার দিবেন, আমি চ্যাট বক্সটা সাইডে ওপেন রাখতেছি। তো বিষয়টা হচ্ছে ফটোশপ কি নিয়ে কাজ করে? মেসেজ ভাই অ্যান্সার দেন। রাস্টার রাস্টার, গ্রাফিক। আচ্ছা। আর কেউ ভয়েস অ্যান্সার দিবেন না, চ্যাট বক্স অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে রাস্টার কি ওরিয়েন্টেড গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স যেটাকে আমরা বলি, এটা কি ওরিয়েন্টেড গ্রাফিক্স? চ্যাট বক্সে জানান, কেউ ভয়েসে বলবেন না, বলেন। কি হলো ভাই? ওকে, আচ্ছা। আর দুইজন অ্যান্সার, শুধু দুইজনের? বাকিদের কি হয়েছে? জয়েন কয়জন? জয়েন জয়েন দিতেছে 23 জন, অ্যান্সার দিয়েছেন দুইজন। যারা অ্যান্সার দেন নাই তাদেরকে করতালি। আপনারা অলরেডি হচ্ছে অনেক কিছু পারেন, গুড। অ্যান্সার দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আচ্ছা। ফ্রন্ট গ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফটোশপ যে দুইটা কালার যে আছে, এই দুইটা কালার কেন দিছে ফটোশপ? একটা কালার দিলেই তো হইতো। অ্যান্সার দেন। ভাই লেট করা যাবে না, ক্লাসের টাইম ফিক্সড। না হলে মাইক অন করে, মাইক অন করে বলেন, তাও বলেন, শুনি। আনন্দ ভাই, কোন জায়গায় আপনি ইয়ার মধ্যে দুইটা কালারের স্ট্রোক আর ফিল পাইলেন? আমি তো ফ্রন্ট গ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলছি। 3D ইফেক্টের জন্য না, অ্যাকচুয়ালি লেয়ার মাস্কিং এর জন্য মূলত হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক কালার ইউজ করা হয়, লেয়ার মাস্কিং এর জন্য। কারণ আপনি যখন মাস্কিং টুল ইউজ করবেন তখন আপনার ব্রাশ দিয়ে ব্রাশ করা লাগে, ওই ব্রাশ করার জন্য আপনার ব্ল্যাক এবং হোয়াইট কালার লাগে। এখন মাস্কিং এর মধ্যে হোয়াইট কালারটা ইউজ করে অ্যাড এর জন্য, ব্ল্যাক কালারটা ইউজ করে ডিলেটের জন্য, সিম্পল হিসাব। আচ্ছা, ব্রাশ ইম্পোর্ট করবেন কিভাবে? একটা ব্রাশ বা একটা কাস্টম ব্রাশ ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্ট, এই দুইটাই করবেন কিভাবে? প্রসেসিংটা বলেন যে কোনো একজন, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করি। ব্রাশের আমাকে অপশনে মাইকটা যায় মাইক ইম্পোর্ট ওপেন করে ব্রাশে বলবেন, যে আমি একজনকে জিজ্ঞেস করি, কেউ বলার দরকার নাই তো, আমি একজনকে জিজ্ঞেস করি, একজন একজন করে। যে বাপু বলেন, শুনতে পাচ্ছেন? শেষ, নাম শোনার পরেই আর খবর নাই। আচ্ছা, নাসরিন সুলতান আপু, আপনি বলেন। আচ্ছা, ইনবক্সে বলতে হবে, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই, ইনবক্সে বলেন, আমি তো ভাবছি আপনি মাইক অন করবেন। আচ্ছা বলেন, শুনি। আর কারো যদি মাইক অনের, নাসরিন সুলতান আপনি যদি মাইক অন করতে পারেন বলেন, মাইক অন করে বলেন যে হচ্ছে কোশ্চেনটা যেন কি ছিল, শুভ ভাই? বুঝে গেলাম, মনে করা দেন। ব্রাশ টুল কেমনে ইম্পোর্ট করতে হয়? হ্যাঁ, ব্রাশ কাস্টম টুল ব্রাশ কিভাবে টুল। ইম্পোর্ট করতে হয়। ডিফাইন ব্রাশ, আচ্ছা ডিফাইন ব্রাশ দিয়ে কি করতে হয়? ক্রিয়েট নাকি হচ্ছে অ্যাড, কোনটা? ওকে, ওকে। আচ্ছা, আফরোজ মো আপু, আপনার অ্যান্সারটা ভুল, অ্যাড না, ক্রিয়েট। ডিফাইন ব্রাশ প্রিসেট দিয়ে আমরা কাস্টম ব্রাশ ক্রিয়েট করি। আর অ্যাড এর জন্য হচ্ছে উপরে ব্রাশ আইকন থেকে, আমাদের ফটোশপটা ওপেন করে দেখাই, ব্রাশ আইকন থেকে আমাদের একটা প্লাস সেটিংস আইকন আছে, ওইখান থেকে ইম্পোর্ট ব্রাশেসে গিয়ে আমরা ব্রাশটাকে ইম্পোর্ট করে আনি। হুম, ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, পেন টুল এক্সপ্লেইন করেন। পেন টুল কিভাবে কাজ করে, কি নিয়ে কাজ করে, মাইকটা অন করে এক্সপ্লেইন করেন পেন টুল। আপনার মাইক অন করা যায়, আমি জানি, আপনি মাইকটা অন করে এক্সপ্লেইন করেন। পেন টুলের কাজটা তো আমি ঠিক
মনে করেন যে বুঝি বা মোটামুটি না যতটুকু আমি টিপস বলি না, আমি করতে বলছি পারি, কিন্তু পেন এটা টুলটা, এক্সপ্লেইন করেন। পেন টুল এক্সপ্লেইন করেন বলতে পেন টুল কি নিয়ে কাজ করে, পেন টুল যেটা বানায় সেটা দিয়ে কি হয়, আর সেটা দিয়ে আবার কি করা যায় সেগুলো এক্সপ্লেইন করেন। এন্ড এটার কন্ট্রোল কেমন হইতে পারে এই বিষয়গুলো এক্সপ্লেইন করেন। যে কোনো সিলেকশনের ক্ষেত্রে মূলত একদম আমরা 100% যদি সিলেকশন করতে চাই তাহলে হাত ক্লিয়ার থাকলে পেন টুলটা বেস্ট। হয় নাই ভাই, হ্যাঁ, আর হয় পেন নাই, টুল থেকে হয় নাই, হয় নাই। আমার কোশ্চেনটা ভালো করে বুঝেন, পেন টুল কি নিয়ে কাজ করে, পেন টুলটাকে এক্সপ্লেইন করেন। আমি সিলেকশনের কথা বলি নাই, এইখানে ফটোশপে সবকিছু দিয়ে সিলেকশন করা যায়। আমার সিলেকশনটা হেডেক না, পেন টুল কি নিয়ে কাজ করে এন্ড বাকি পয়েন্ট গুলো কি হইতে পারে, বাকি লাইনগুলোকে আমি পুরো এক্সপ্লেইন করে বলে দিছিলাম একটা লাইনে। আচ্ছা, কে বলতে পারবেন হ্যান্ড রেজ করেন। ভাইয়া এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে শেপ ক্রিয়েট করতে পারবো পেন টুল দিয়ে। আচ্ছা, শেপ ক্রিয়েট করতে কিরকম, অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে, এখন শেপ কিভাবে ক্রিয়েট হয় অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে? ভাইয়া অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে হালকা নিচে ড্র্যাগ করলে ওখানে শেপ এটাতে ক্রিয়েট তো হবে। কন্ট্রোল হ্যান্ডেল চলে আসলো, একটা পয়েন্ট নিলেন, আরেকটা পয়েন্টও নিলেন, এখন এই পয়েন্টের মাঝখানে জিনিসটা কি? দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে লাইনটা হয় এই লাইনের নামটা কি? পাথ বলে ভাইয়া। হ্যাঁ, কারেক্ট। Yes. আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন আল্লাহ মাহবুদ জানে ভাই। আপনাদের কিন্তু আজকে ক্লাস কয়টা ক্লাস গেল? দাঁড়ান দেখা নেই। 10টা গেছে ভাই। 10টা গেছে, আজকে 11 নম্বর ক্লাস। এই 11 নম্বর ক্লাসের মধ্যে এই অবস্থা ভাই, কি করছেন? আচ্ছা, জানি না কি করবেন সামনে। আচ্ছা, ভালো কিছু তারপরে করবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আমার মতন আবার ইলাস্ট্রেটর আশায় বসে আছেন মনে হয় অনেক, যে ইলাস্ট্রেটর আসে, ইলাস্ট্রেটর কোপাবো, সমস্যা নাই। আচ্ছা, আমি এইখানে একটা টেক্সট নেই, ঠিক আছে? দেখেন টেক্সটের কালার হোয়াইট দিয়ে রাখছি, কেমন না লাগে? আচ্ছা, ভাই এটা অটো হয়ে থাকে সবসময়, ব্যাকগ্রাউন্ডের কালারে টেক্সট না দেয়। না, আমি এটা একটা কালকে কাজ প্যারা আমার। করছিলাম, তো তখন হচ্ছে যে এটা কালারটা চেঞ্জ হয়েছিল। না, মানে আমি এমনিতে যতবার কালার, ঈদের দিন কাজ করছি, টেক্সট টুলটা দিয়ে আনছে দিয়ে টেক্সট গায়েব, আমার টেক্সট খুঁজে পাই না, পরে যে ব্যাকগ্রাউন্ডের আইকনটা দিয়ে আই দিয়ে গায়েব করে ফেলে তখন টেক্সটটা দেখে। তো আচ্ছা অটোমেটিক টেক্সট আমার ব্যাকগ্রাউন্ডের কালার দেয়, এটা ইউটিউবেও দেখছি ঠিক করা যায় না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই টেক্সটটাকে আমি সিলেক্ট করব কিভাবে? এই টেক্সটটা আমি সিলেকশন করব, বা ডাবল কন্ট্রোল ক্লিক টি। করেন। ভাই কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে তো ট্রান্সফর্ম। বা ডাবল ক্লিক করেন তাইলে হয়ে যায়। আপনি আপনি দাঁড়ান, সবারটাই করি, প্যারা নাই। ডাবল ক্লিক করলাম, কি হইলো? টেক্সট কি হইছে? টেক্সট চেঞ্জের অপশন আসছে, টেক্সট সিলেক্ট করে আমি চেঞ্জ করতে পারবো। আমার তো পিক্সেল ওই যে কন্ট্রোল লেয়ারে ডাবল কন্ট্রোল ক্লিক করতে ধরে হবে, কন্ট্রোল ধরে লেয়ারে কন্ট্রোল ডাবল ধরে টি এর উপরে ক্লিক হবে। করতে হবে। ওকে, হ্যাঁ, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপু বললো, আমি শুনছি, হালকা হালকা শুনছি, সেটা হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট রাইট পিক্সেল। সিলেক্ট পিক্সেল। ওকে, তারপরের বিষয়টা হচ্ছে, টপিকটাতে একটু যাই। ব্লেন্ডিং অপশন। আচ্ছা, ব্লেন্ডিং অপশন নিয়ে এখন না, ব্লেন্ডিং অপশন নিয়ে পরে জিজ্ঞেস করতেছি, দাঁড়ান। আমাকে একটু বলেন তো, এখানের মধ্যে এই যে এই দুইটার কাজ কি? এই যে টি এর সাথে উপরে আপসাইড ডাউন অ্যারো আর হচ্ছে লেফট রাইট অ্যারো, এখানে যে 100 লেখা আছে, এটার কাজটা কি? টেক্সট টুলের মধ্যে বা টাইপ টুলের মধ্যে এটার কাজটা কি অ্যাকচুয়ালি? ডান পাশেরটা হচ্ছে এর ঢুকিয়ে বার লেখাটাকে কন্ট্রোল, সরানো যায় আর চাপানো যায় আর দুইটা আচ্ছা, দিয়ে। বাম পাশেরটা আর হচ্ছে উপরেরটা এই টাইপ যে যেখানে করানো যায়। 160 লেখা, এটা সেটা গ্যাপ, 160। লেখার মাঝখানের গ্যাপ। গ্যাপ গ্যাপ বৃদ্ধি এর করা উপরেরটা, এর উপরেরটা এর উপরে লাইন স্পেস। লাইন স্পেস, গ্রেট। ওকে, এগুলাতে না, যেগুলো কমন জিনিস এগুলো জানা কথা। আচ্ছা, আমি একটা একটা টি শার্টের ইমেজ বা একটা আমি দেই, একটা ছবি আপনাদেরকে দেই, চ্যাট বক্সে দিচ্ছি, ঠিক আছে? প্রোগ্রাম ফাইল, সরি, নিউ ফোল্ডার, রিভাইভার, ডেস্কটপ থেকে নিচে গেলে এই পেয়েছি, ডেস্কটপে নিয়ে যাই এটা। আপনাদের জুমের চ্যাট বক্সে আমি একটা ছবি দেই,
কি রে ভাই? হ্যালো। হ্যালো, ভাই শুনতেছি তো। আচ্ছা, হ্যাঁ শুনতে কথা পাচ্ছি তো শোনা ভাই। যাচ্ছে কিন্তু আমি কেন যেন ইয়া আসতেছে না, জুমের যে ইয়াটা কি বলে আর কি, আপনাদের যে ইয়া প্রোগ্রামটা যেটা সেটা আসতেছে না। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিই, প্যারা নাই। 322 তো 322, আমি 322 নাম্বার ব্যাচে ছবিটা ডকুমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমাকে উইথিন 5 মিনিটসের মধ্যে টি শার্টের কালারটা চেঞ্জ করে দেখান। আমি ডকুমেন্ট ফাইলটা দিয়ে দিছি, টি শার্টের কালারটা চেঞ্জ করে দেখান। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাই আমার এখানে কারেন্ট নাই। আপনি স্কিপ রাখেন, সমস্যা নাই, যাদের আছে তারা দেন। জাস্ট 5 মিনিট টাইম, অ্যাকিউরেট যেন হয়। আচ্ছা, এতক্ষণ এই লাইন আসছে, কই গেছিল সাল্লাম আবু জানে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই নাসরিন সুলতান আপু, হোল্ড করেন, সমস্যা নেই। যেহেতু ফোনে করতেছেন, প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের টাইম কিন্তু ধরেন যে 30 সেকেন্ড চলে গেছে, 39 থেকেই ধরি, করেন। ভাই আমি কোন ফোল্ডারে ডাউনলোড করছেন ওটা খুঁজতেছি আবার। আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডাউনলোড করছি কিন্তু এটা 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 উইদিন 5 মিনিটসের মধ্যে এটা টি শার্টের কালার চেঞ্জ করবেন, অনলি টি শার্টের কালার, অ্যান্ড কালার যেন অ্যাকিউরেট হয়। পাইছি। দাঁড়ান, আপনাদের আরো কাজ আছে, আরো দিতেছি, দাঁড়ান বের করতেছি। ফটোশপ তো নড়ে না, আটকে গেছে। ভাই এটা আপনি আপনি বুঝবেন, 5 মিনিট টাইম, করেন। উম, গুড, পাইছি। দুই মিনিট কিন্তু প্রায় শেষ, এবার থার্ড মিনিট চলতেছে। ভাইয়া চ্যাট বক্সে দিলাম। দেন, চ্যাট বক্সেই দিবেন, একটা আসছে। আর 1 মিনিট সময় আছে। আমি পাঠাইছি, পাইছেন? কোথায় দিছেন? হোয়াটসঅ্যাপে? চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছি দেখেন। হোয়াটসঅ্যাপে তো পার্সোনালি কেন দিতেছেন? পার্সোনালি না দিয়ে জুমের চ্যাট বক্সে দেন। ওকে।
গুড। আচ্ছা, এটা গেল, এটা কাটটা। এটা হচ্ছে গিয়ে রোবায়েত ভাইয়েরটা। ওকে, রোবায়েত ভাই একের কাজ করছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুবই ভালো হয়েছে, অ্যাকিউরেট, 100% অ্যাকিউরেট পুরো। এবার আসি রাসেল ভাইয়েরটাতে, এটা কাটি। রাসেল ভাই জি ভাই বলেন। খেয়াল করেন, দেখছেন কালার কই আসছে, তার মানে আপনার সিলেকশনে আহ, ভুল। এখানে দেখেন, তারপরে এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, হাতের উপরে চলে আসছে। তারপর উপরে যাই, ঘাড়ের দিকে চলে আসছে। আপনার সিলেকশন হয় নাই প্রপারলি। এই পাইলাম দুইটা। আচ্ছা, এরপর সিলেকশনের পয়েন্ট আর একটু কমাইতে হবে। হুম, এরপর বাকিরা খবর কি? আমারটা যায় নাই। একটা গেছে, একটা আসছে, পাইছি। ডকুমেন্ট আকার আসছে মনে হয়, দাঁড়ান ডাউনলোড হোক। গাজ্জালি ভেবে দিছেন ভাই, এটা করছেনটা কি? টি শার্ট, এটা হয় নাই ভাই, এটা অ্যাকচুয়ালি কি করছেন? টি শার্টের কালার তো, মানে কালারটা অ্যাকিউরেট রাখবেন না। এখানে গ্রিন কালার ইউজ করছেন বোঝা যাচ্ছে, কিন্তু পুরো বডি দেখেন, পুরো বডির আউটলাইন গ্রিন হয়ে গেছে। আমার এখানে তো ক্লিয়ার আছে, কিন্তু ওপেন করার পরে তো এই অবস্থা। কিন্তু আমার এখানে কিন্তু ওপেন করলাম ক্লিয়ার আছে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন তো দেখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডকুমেন্ট করে দেন, দেখি কতটুকু ক্লিয়ার আচ্ছা, আমি আছে। জেপিজি ফরম্যাটে দিচ্ছি। দেন, একটাতে দিলেই হবে, সমস্যা নাই। এটা তো সেম কেস ভাই, এটা তো সেম কেস, যে এই যে বর্ডার লাইন, নাজমুল হক ভাই, বর্ডার লাইনটা চলে আসছে, সেম 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 সমস্যা রাসেল ভাইয়ের মতনই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ দিয়ে থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, ওইখান থেকেও চেক করি। ভালো, এটা আসবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আপনাদের ইয়াতে এই ইমেজটা দেওয়া হয়েছে। এই ইমেজটা জুম করলে দেখেন যে হচ্ছে একটু কেমন জানি একটু ব্লাডি ব্লাডি একটা ইফেক্ট আছে ইমেজটার মধ্যে। এটার কালার হোয়াটসঅ্যাপে কারেকশন, ভাই পিএইচডি তে সেভ হয়ে গেছে, আমি আবার চেঞ্জ করতে হবে। এটার কালার কারেকশন করেন, নেক্সট টাস্ক তাড়াতাড়ি, এটার জন্য 2 মিনিট টাইম। ওকে, মৌ আপু আপনারটাও খুব সুন্দর হয়েছে, একটু ইরর আছে হয়তো, বা একটু ডিপলি কাজ করলে ভালো হইতো, সামান্য ইরর আছে। এদিকে নেই, যে এখানে একটু হালকা ইরর আছে, ডান হাতে বাম হাতে একটু একটু ইরর আছে, গলার এখানে আবার ইরর নাই। তারপর এই এখানে হালকা বোঝা যাচ্ছে, তা এটা ইগনোর করার মতন, সমস্যা নেই। আপনার দুই হাতে একটু প্রবলেম ছিল, এই আর কি। আচ্ছা, নেক্সট টাস্ক, এই ছবিটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, এটারে ক্লিয়ার করেন। ক্লিয়ার করেন বলতে একটু স্মুথ করেন। এটা যেমন একটু রাফ হয়ে আছে, এটা রাফ হলে হবে না, আপনি এটা ঠিক করেন। এখন এটা কেমনে করবেন আপনি জানেন, করে সাবমিট করেন তাড়াতাড়ি। 46 বাজে, এখন থেকে মাত্র 3 মিনিট টাইম এই কাজটা করার জন্য। ভাই যাইতাছে। আমার ফাইল তাড়াহুড়ো করতে যে কোথায় হারাই ফেলছি খুঁজেই পাই নাই। ইরর আছে ভাই, ঘাড়ের এই সেটটা খেয়াল করেন, দেখছেন ইরর টলারেন্স আছে। কমাই দিতে হবে তাহলে। হ্যাঁ, টলারেন্স কমাইতে হবে, সিলেকশন অনেক বেশি নিয়ে নিতেছে। স্যার পিকচারটা স্যার ডাউনলোড করিয়া স্যার আমার এই আসছে না সামনে ডিসপ্লে। কোন পিকচার? যেটা আমি দিছি? যে টি শার্টে দেয় পিকচার হয়তো আমি হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে পান নাই। যে পাইছি স্যার, এখন তো ল্যাপটপও নিতে পারছি না, ল্যাপটপও আনলে স্যার আসছে না, সামনে আসছে না কি লেখা দেখা। আর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করেন, হোয়াটসঅ্যাপ লগ ইন করলেই তো হয়ে যেত। যে ল্যাপটপে হোয়াটসঅ্যাপে আসছে কিন্তু এই ফটোশপে আসছে না। এটা কি সমস্যা? আপনি সেভ করে নেন, ওপেন করেন, আপনার ফরম্যাট মিলতেছে না হয়তো, বা বা ফটোশপে ওপেন করেন, ডিরেক্ট ফটোশপে ডাউনলোড করে ফটোশপে ওপেন করলেই তো ওপেন হবে। কোনো স্যার গিয়ে সাপোর্ট করে না, যে কোনো সাপোর্ট ফরম্যাটই, যে কোনো ফরম্যাটই ফটোশপে হয়ে যায় ওপেন।
আচ্ছা, পরের কাজের জন্য আর 1 মিনিট টাইম আছে। সেকেন্ড যেটা দিছি কতটুক, সাবমিট করেন। ভাই সেকেন্ড কাজটা কি দিছেন আমি মিস করছি, এটা বলতে যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, অলরেডি টাইম শেষ, আর 1 মিনিট আছে। সেকেন্ড কাজটা হচ্ছে কালার রিস্টোর করবেন, কালারটাকে স্মুথ করবেন। এন্ড ছবিটা হচ্ছে এইটা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। স্যার টি শার্টের পিকচারটা আনলে স্যার এই যে কি একটা লেখা আসে হোয়াটসঅ্যাপে দিয়েছেন। আপনি প্লেস ইনভাইটেড করে আনবেন কেন? আপনি ওপেন করে আনবেন, ফাইল থেকে ওপেনে গিয়ে আনবেন। আপনি প্লেস ইনভাইটেড করতেছেন কেন? হ্যালো ভাইয়া। জি। ভাইয়া কাজ দিছি হোয়াটসঅ্যাপে গ্রুপে। ছবিটা অনেক গ্রেইন গ্রেইন হয়ে গেল না? ছবিটা কালার নয়েজ তো স্টিল রয়ে গেছে। একটা দিছেন, বাকি একজন দিছেন, বাকিরা কই? এটারও আপনি প্লেস করে ছবি করছেন কেন? এটা কে করছে কাজটা? তৌহিদ ভাই, ছবি কখনো, ছবিতে কাজ করলে কখনো আমরা প্লেস করে কাজ করি, নাকি হচ্ছে আমরা ওপেন করে কাজ করি? একটা জিনিস খেয়াল করেন, কালার নয়েজ কিন্তু স্টিল রয়ে গেছে। দেখি কালার নয়েজ কতটুকু স্মুথ করা যায়। জানি না কিভাবে করছেন, আমি এটা একটু কইরা দেখাই। এই ইমেজ তো জুম করে, এখানে না, জুম করে নেই, 200% জুম, এখানে রাখি, বেসিক এক্সপোজ। ভাইয়া হোয়াটসঅ্যাপে ছবি দিছি দেখেন। হ্যাঁ, অনেকটুকু স্মুথ করতে পারছেন। সবাই কি দিয়ে স্মুথ করছে আল্লাহ মাবুদ জানে, বিষয়টা বুঝলাম না আর কি। যাই হোক, হাইলাইট থেকে একটু বাড়ায় দেই, হোয়াইটটা একটু বাড়ায়া, ব্ল্যাকটা একটু কমায় দেই। দেন এখানে কালার নয়েজ অনেক চলে আসে, তাই না? আমরা ক্লিয়ারিটি একটু বাড়ায় দেই, টেক্সচারটা একটু কমায় দেই। ডেজিটা যদি বাড়ায় দিই, দেখেন ডেজিটা দিলে একদম ঝলসে হয়ে যাবে ছবি। স্যাচুরেশনটা একটু আপস্কেল করে দিতে পারি, কালার ভাইব্রেন্সটা বাড়ায় দিতে পারি। দেন চলে আসবো আমরা ডিটেলসে, হালকা একটু শার্প, নয়েজ রিমুভালস একদম স্মুথ, কালার নয়েজ মিড রেঞ্জে। এইটাছে ওল্ড, এইটাছে নিউ। মানে আপনারা কি করছেন বলেন? ভাইয়া আমি তো ক্যামেরার ই দিয়ে করছি, কিন্তু ওই ফুল দেয় নাই। আপনি যে এটা নিচে এটা ফুল দিলেন, আমি তো ফুল দেয় নাই। তো আমার যতটুকু দরকার এতটুকু আমি বলছি, একদম স্মুথ করতে, কোনো গ্রেইন থাকা যাবে না, তাই না? ডট 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 থাকা যাবে না। এখন আমি যদি ডট অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে এই যে আমি টেক্সচারটা বাড়ায় দেই, এই যে ডট অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে এটা বাড়ায় দেই, ডট অ্যাড হয়ে যাবে। And এগুলো তো সবকিছু খেয়াল করবেন না, আপনাকে যেই কাজটা দিচ্ছে আপনি ওটা তো ইউজ করবেন, তাই না?
টেক্সচার যদি একদম জিরো করে দেন, স্যাচুরেশন একটু যদি আপ ডাউন করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে কালার ভাইব্রেন্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। এইটাও করার পরে যদি আরো স্মুথ চান, সেই ক্ষেত্রে আপনি স্পট হিলিং এ যাবেন। স্পট হিলিং এ যাওয়ার পরে সেই স্কিনটাকে আপনি হচ্ছে স্মুথ করবেন। এরিয়াগুলোকে আপনি স্মুথ করে দিবেন। অথবা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি এই যে ব্লাড টুলে যাবেন, এরিয়াগুলোকে স্মুথ করে দিবেন। এখানে স্ট্রেনটা আর একটু কমায় দেন। কি স্মুথ হয়েছে? কোন জিনিস কিভাবে ইউজ করবেন, কোন টাইমে ইউজ করবেন, সেই জিনিসগুলো অলওয়েজ ব্রেইনের মধ্যে থাকতে হবে, ইনস্ট্যান্ট যেন মাথার মধ্যে আসে। নাহলে একটা ডিজাইন করতে 1 বছর পার হয়ে যাবে, তাও ডিজাইন কমপ্লিট হবে না। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। বিজনেস কার্ডের ক্যানভাস সাইজ কত বা আর্টবোর্ড সাইজ কত বিজনেস কার্ডের? বলেন। 3.5 আর 5 আর 5 আর 2। 2 টু। মাইক অফ ব্লিড ছিল কত? ব্লিড কত? ভাই ব্লিড ব্লিড হচ্ছে 0.25 0.25। আচ্ছা, 0.25, ওকে। ধরেন আমি একটা বিলবোর্ড ডিজাইন করব। বিলবোর্ডের সাইজ হচ্ছে 15 ফিট বাই 10 ফিট বা 15 ফিট বাই 25 ফিট। একটা বিলবোর্ড ডিজাইন করব, এখন এটাতে ব্লিড এরিয়া আমার কত হওয়া দরকার আর সেফটি মার্জিন কত হওয়া দরকার? আবার কোশ্চেনটা করি, একটা বিলবোর্ড ডিজাইন করব, বিলবোর্ডের সাইজটা হচ্ছে 15 ফিট বাই 25 ফিট। এখন এটা ব্লিড এরিয়া কত হবে, সেফটি মার্জিন কত হবে? ক্লায়েন্ট কোনো কিছু উল্লেখ করে নাই, এবার বলেন। 1 ফিট। তারপর সেফটি মার্জিন কত? সেফটি মার্জিন সেফটি মার্জিন 5-6 ইঞ্চি তো লাগবে। আমি বলি, নাসরিন সুলতানা আপু, আপনি উত্তর দিচ্ছেন ব্লিড আছে 0.25 আর সেফটি মার্জিন -5। এটা কি বিজনেস কার্ডেরটা বলছেন নাকি হচ্ছে বিলবোর্ড ডিজাইনেরটা বলছেন? আপনি বিলবোর্ড ডিজাইনের টাইমে মেবি অ্যান্সারটা দিছেন। এটা ক্লিয়ার করেন আগে, কারণ -5 না, যেহেতু সেফটি মার্জিনও 0.25ই হবে বিজনেস কার্ডের ক্ষেত্রে। আর যদি বিলবোর্ডের কথা বলি, সেফটি মার্জিন 1 থেকে 2 ফিট হইতে পারে, কিন্তু ব্লিড এরিয়া 1 ফিট হইতেই হবে মাস্ট। কারণ 1 ফিট না দিলে 25 ফিটের একটা ডিজাইনের মধ্যে 1 ফিট যদি আর কি ইয়া থাকে, 1 ফিটের কম ডিস্টেন্স থাকে, তখন ডিজাইন কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে কাটতে ভাই গেলে। ভাই বুক কভার আর কার্ডে দুইটারই ব্লিড এরিয়ার সেফটি মার্জিন একই রাখেন, তাহলে আপনি আমাকে রেশিওটা বলেন তো, কিরকম রেশিও হিসেবে এখানে এটা দেব? বুক কভারে কে বলছে আপনাকে সেফটি মার্জিন আমি নিচ্ছি হচ্ছে -0.25? না, একটু মাইনাস ক্লাসে বললেন গিয়ে না তো। ব্লিড এরিয়া থাকতেই পারে সেম, কিন্তু ব্লিড এরিয়া সবকিছুরই সেম, প্রিন্টেবল ডিজাইনের লাইক ছোট ছোট ডিজাইনগুলোর ব্লিড এরিয়াটা সেমই হয়, কিন্তু সেফটি মার্জিন কম বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝলাম। এর মানে এইটা কি হবে, রেশিওটা কেমন হবে যদি বড় ডিজাইনের ক্ষেত্রে? আপনি যেমন বলেন 25 ফিট এরকম, এটার ক্ষেত্রে কিরকম এটার রেশিও কোনো হবে? উপরের দিকে গেলে, উপরের দিকে কোনো স্পেসিফিক কোনো কিছু বলা নাই, যা বলা আছে ছোট ডিজাইনের ক্ষেত্রেই। বড় মানে এটা, ডিজাইনগুলো হচ্ছে নর্মালি আমরা বুঝা নেই যে এত বড় একটা ডিজাইনের মধ্যে একটু অতটুকু গ্যাপ তো আমাদের রাখতেই হবে। এন্ড অ্যাজ ইউজুয়াল কিছু কিছু জায়গায় দেখবেন যে ব্লিড এরিয়া 6 ইঞ্চি রাখতে বলে অনেকে। কারণ এখানে একটা কথা আছে, 25 ফিট বাই 25 ফিট ডিজাইন আপনার একটা পেপারেই প্রিন্ট হবে, বা 25 ফিট বাই 25 ফিট বাই 15 ফিটের যে ডিজাইনটা, এটা সাইডে যে বর্ডারটা, ওই বর্ডারের মধ্যে অন্য কোনো ডিজাইন প্রিন্ট হবে না, ওই একটা পেজে একটাই প্রিন্ট হবে। সো অনেক সময় ব্লিড এরিয়া 6 ইঞ্চিও রাখে, কিন্তু অনেক ধরনের বড় প্রোডাকশন আছে তখন হচ্ছে তারা 1 ফিটের মতন রাখে, বা 0.10 রাখে, নাহলে হচ্ছে 0.8 রাখে, এরকম আর কি রাখে। বুঝতে পারছেন? মোটামুটি 1 ফিট রাখলে হবে।
হ্যাঁ, মোটামুটি 1 ফিটের মতন রাখলেই হবে, 6 ইঞ্চি থেকে 1 ফিট, এই এই আর কি। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে, আপনি ধরেন একটা কি বলে এটাকে, বিজনেস কার্ড ডিজাইন করবেন বা যে কোনো একটা ডিজাইন করবেন। এখন বিষয়টা আপনার ফন্ট যে সিলেক্ট করবেন কার থেকে, কোন জায়গা থেকে বুঝবেন? ক্লায়েন্ট আপনাকে কিছু বলে নাই, কারণ আপনি কর্পোরেট না, আপনি হচ্ছে রেস্টুরেন্টের কোন একটা কিছু কাজ করতেছেন। এখন আপনি ফন্ট কি ইউজ করবেন এটা কোথা থেকে বুঝবেন? এন্ড কালার কি হইতে পারে, কালার কি কি ইউজ হইতে পারে বলেন। রেস্টুরেন্টের ক্ষেত্রে ফুড আইটেম যদি দেয় তাহলে সেই ফুড ভাই ফুড আইটেমের ক্ষেত্রে ভাই কালার আমরা ফুডের যে কোনো একটা অংশ দিয়ে সিলেক্ট করে নেব। বিজনেস আচ্ছা, কার্ড। আর ফন্টটা নিব হলো ফুড ফুড রিলেটেড ফন্ট সাইজ সার্চ দিলে ওই রিলেটেড ফন্ট পাওয়া যাবে। আর যেটা মানে স্পেশাল টেক্সট যেটা হিসেবে, আর নর্মালটা নর্মাল ফন্টই চালানো যায়। স্পেশাল ওকে। টেক্সট বুঝাতে পারি না আসলে। আচ্ছা, না বুঝাইছেন, আমি বুঝতে পারছি, যাই বুঝাইছেন আমি বুঝছি, সমস্যা নাই। ইমরান ভাই আবার সঠিক উত্তর আরেকটু অ্যাডভান্স উত্তর দিছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি রে আস্ক করবো, শেষ। মেইনলি কোশ্চেনটা এটাই ছিল, রিসার্চটা কিভাবে করবেন। আচ্ছা ভাই, তো একটা বিজনেস কার্ড একটা ফ্লায়ারের মধ্যে সর্বোচ্চ কয়টা ফন্ট ইউজ করতে পারবেন আর সর্বোচ্চ কয়টা কালার ইউজ করতে পারবেন বলেন তো? দুইটা কালার করে। সর্বোচ্চ 3টা। কালার 3টা। ফ্লায়ারে কালার 3টা, বিজনেস কার্ডে দুইটা। 2টা। আর ফন্ট? একটা। ফন্ট ফন্ট একটাই বিজনেস কার্ডের জন্য। ভুল ভুল ভুল, ফন্ট ফন্টের 2টা, দুইটা। ম্যাক্সিমাম 2টা। কারণ আপনার নেম যেটা হচ্ছে হেডলাইন ফন্ট, এটা এটা অন্য একটা ফন্ট হইতেই পারে। আর ফ্লায়ারের ক্ষেত্রে 3টা বা 4টা ইউজ করতে পারেন, তবে হ্যাঁ, যেখানে অ্যাবাউট সেকশন, কন্টাক্ট আস, ব্লা 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 যখন লিখবেন ওইখানে একই ফন্ট ইউজ করবেন। এখন তাহলে বাকি ফন্টগুলো কই আসবে? বাকি ফন্টগুলো হবে স্টাইল করার জন্য, লাইক আপনি রেস্টুরেন্টের ফ্লায়ারের মধ্যে অবশ্যই পিৎজা লেখাটা রেগুলার ফন্টে লিখবেন না, এন্ড অর্ডার নাও লেখাটা আপনি সিমিলার ফন্টে লিখবেন না, একটু ভিন্নতা আনবেন। তো এই আর কি বিষয়টা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমি আপনাকে যদি একটা ছবি দেই, ছবির আশেপাশে আমাকে একটু গাছগাছালি বাড়ায় দিতে পারবেন? যদি আমি আপনাকে একটা ছবি দিই, দাঁড়ান একটা ছবি দিচ্ছি। উম, ভাই কি করতে হবে এটুক জানি, একটা টুল আছে যেটা দিয়ে কপি করে ওই কপি অংশটা সাইডে আঁকে। অনেক বেশি জানেন, এত বেশি জানার তো প্রয়োজন নাই, অল্প জানলেই হবে। টুল দিয়ে আপনি আঁকবেন, এত খাটনি ভাই, এত টাইম কার আছে? আঁকবো না মানে ওইটা, ওই যে ছবিটার উপরে ওই টুলটা ঘষলে পাশে ওই ছবিটা আবার আসে, কপি হয়ে যায়। ক্লোন টুলের কথা বলছি। কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন, আপনি আপনি ভুল উত্তর দিয়েছেন, ঠিক আছে। আমি আপনাকে সঠিক উত্তর দেখাবো, আগে হচ্ছে আমাকে এটার অ্যান্সার দিয়ে এটা আগে করে দেন। আমার ছবিটার সাইজটা বড় হবে এন্ড হচ্ছে পাশে এলিমেন্ট গুলো বাড়বে, এই যেখানে গাছগাছালি আছে এলিমেন্ট গুলো বাড়বে, এন্ড যেন অ্যাকিউরেট থাকে, করে দেন। 2 মিনিট টাইম। বুঝি নাই। দুই মিনিটের 1 মিনিট শেষ, তাড়াতাড়ি দেন।
এন্ড এবার শুধু দিবেনই না, কিভাবে করছেন সেটাও বলবেন। ভাইয়া আমি একটা বিষয়ে একটু সমস্যা হইতেছে কিরকম? ফটোশপে। সমস্যাটা ওই যে ক্রপ টুলে গেলে ওই যে ছবিটা বাড়ানোর যে অপশন, ওই যে কি জানি একটা অপশন সিলেক্ট করে না, এটা সামনে থাকে পরে নামটা বলেন, এটা মনে পরে নেই। বলেন ভাই, এটা পরে বলেন। আমি একটা এক্সামের মতো নিতেছি আপনার এই প্রবলেম, আপনি যদি এক্সপ্লেন করেই সবাই বলেন তো আমি নিব কিভাবে এক্সাম? আপনার এই প্রবলেম সলভিং এর ও, মাঝখানে টোটাল আছে, বুঝলাম না ভাই। দুঃখিত, ওইটা আগে প্রশ্নটা করবো কিন্তু আমার মনে ছিল না ওই ওই কাজটা। এখনো করতেছেন ভাই? এটা অফ করেন, সবাই আগে অ্যান্সারটা দেখ, তারপর আমি করে দিব। আমি করে দেখাবো, এই জন্য আমি ওপেন করছি। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন, বুঝছি। ওয়েট করেন। ভাই টাইম শেষ, সাবমিট করেন। আপলোড করবো কেমনে? তো ল্যাপটপে আপলোড নিতেই আছে। হয় নাই ভাই, একটু ফাস্ট দেন। ভাই মাত্র একজন দিতে পারছেন 2 মিনিটের মধ্যে। আমি আর কারোর নিব না, অ্যাকসেপ্ট করো না। বুঝলাম যে আপনারা পারেন না। প্রপ টুলে যাবেন, প্রপ টুলে যাওয়ার পরে উপর থেকে কন্টেন্ট সিলেক্ট করবেন, এন্ড শিফট আল্ট্রা ধরে এটাকে এক সাইজ, এটাকে প্লাস সাইজ করে দিবেন। জাস্ট উপর থেকে রাইট ক্লিক, কিছুক্ষণ লোড নিবে, ইমেজ শেষ, ইমেজ প্লাস হয়ে গেছে। ভাই আমি তো দিছিলাম সাথে সাথে একটু পরে দেখলেন না তো? কোথায় দিছিলেন আপনি? গাজ্জালি ভাই দিছে মাত্র চ্যাট বক্স, আর কোথায় দিছেন আপনি? ভাই আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম গ্রুপে। আপনার এই সাইডের গাছ গেছে কই? এটা তো আমার ভাই একটা ওটা গাছ রিমুভ ছিল। গাছ কই? রিমুভ দিয়ে দিছি ভাই, রিমুভ দিয়ে দিছি। কেন রিমুভ করছেন? আমি তো বলছি সাইজ করতে, এলিমেন্ট সেম থাকবে, এলিমেন্ট বাড়াবেন। আপনি তো এলিমেন্ট কমায় দিলেন। আপনি এই গাছটাই দেখেন, এই গাছটা এইখানেই কপি করছেন, বোঝা যাচ্ছে। এইখানে স্পেসিংটা বোঝা যাচ্ছে, এই যে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যাক, তাও ঠিক আছে, তাও তো করছেন, সমস্যা নাই। আর এটারে আরো যদি বড় করতে চান চাইলে হচ্ছে করা যাবে, সমস্যা নাই। এটারে যদি আরো বড় করতে চান শিফট, শিফট আর, আরে ধুর, আরো বড় করতে চান করে রাইট ক্লিক দেন, আরো বড় হবে। ও সরি, কন্ট্রোল আল্ট্রা দেই নাই, সরি, কন্টেন্ট আওয়ারটা অ্যাক্টিভ করি নাই। কন্টেন্ট আওয়ার, রাইট ক্লিক। মানে এখানে কিছু কারেকশন আছে, এই কারেকশন গুলো পরবর্তীতে করা লাগবে। আপাতত প্লাস সাইজ করা হয়েছে আর কি। আর যদি না থাকে কারো কন্টেন্ট আওয়ার, এই সেটিংস এ যাওয়ার পরে এইখানে কন্টেন্ট আওয়ার অপশনটা থাকবে আপনার। যদি এইখানে না থাকে, আপনার এইখানে থাকবে, এইদিকে সেটিংস এখানে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে কন্টেন্ট আওয়ারটা থাকবে। জি ভাই, আমার কন্টেন্ট একটা গায়েব ঠিক হয়ে আছে? গেছিল, এখন পাইছি। ভাইয়া আমার এই যে সেটিংস এর মধ্যেও নাই, এইটাই তো সমস্যা, এটা আমি পাইতেছি না। সেটিংস এর মধ্যে ভার্সন আছে কত? যাইয়া ম্যাচ ক্যানভাস আর কাস্টম। ভার্সন কত? ভার্সন তো 2023, আপনি তো মনে হয় দিছিলেন। আমি দিলে আপনি ওয়ার্কস্পেসে গিয়ে দেখেন তো এটা এসেনশিয়াল আছে কিনা। অন্য মুডে থাকলে নাও আসতে পারে, এটা চেক করে নেন। এসেনশিয়ালেই আছে, এসেনশিয়ালেই আছে। কন্টেন্ট আর আসবে না কেন? ওইটাই তো, ওই সমস্যার জন্য সেদিন বুক কভার করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। পরে কিভাবে যেন করছিলাম ওইটা
ঠিক মনে পড়তেছে না, আবার আমার মনে হয় বুক আপনার কভার করতে কন্টেন্টার গেলে। প্লাগইনটা নাই, কন্টেন্টার প্লাগইনটা নাই, আপনি একটু দেখেন যে কন্টেন্টার প্লাগইনটা কিভাবে কি করা যায়, ঠিক আছে? ওটা ইমেজ থেকে না যেন এডিট অপশন থেকে কিভাবে যেন করছিলাম সেদিন ইউটিউবে এডিট থেকে দেখছিলাম। করা যায়, এডিট থেকে কন্টেন্টার ফিল অপশন আছে, যে কন্টেন্টার ফিল, এডিট থেকে কন্টেন্টার ফিল আছে, করা যায়। স- আচ্ছা, আমরা নেক্সটের হ্যাঁ, দিকে যাই। আপনাদের ডিজাইন প্রিন্সিপালের বিষয়টা তো কিছু হালকা পাতলা ক্লিয়ার করা হয়েছে, ব্লাড টুলও ক্লিয়ার করা হয়েছে, ক্লোন স্ট্যাম্পও ক্লিয়ার করা হয়েছে, সবই মোটামুটি ক্লিয়ার। এখন এবার আপনারা বলেন আপনাদের কোন জায়গায় প্রবলেম আছে। ভাই আমি এখন আমার ওইটা খুঁজতেছি, দেখ পামু এক সময়। জি, আমার ওইটা হারাই গেছে, আমার ওইটা পাইতেছি না। ওই যে বড় করার পরে যে একটা অপশন থাকে ক্রপে, কন্টেন্ট এরর, আমার শুধু আছে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট আর গ্রেডিভ এক্সপ্যান্ড না কি জানি, গ্রেনেটিভ, কন্টেন্ট এররটা নাই। বলতে পারলাম না তাহলে কেন নাই, এটা একটু ইউটিউবে দেখে চেক করে সমাধান করে নিয়েন। কন্টেন্ট এররটা কি ইম্পোর্ট করে নাকি এরকম কিছু একটা? কন্টেন্ট আওয়ার হচ্ছে আপনার যেই এরিয়াটাতে গ্যাপ থাকে ওই গ্যাপটাকে সে কাভার আপ করে ফেলে, না কাভার না, আপ এটা করে। কি ইম্পোর্ট করা লাগে নাকি এরকম কিছু একটা? না না, ইম্পোর্ট করা লাগে না, এটা প্রিসেট অবস্থাতেই থাকে। তাহলে আনইনস্টল করে রিইনস্টল করতে হবে। হুম, হ্যাঁ, সব ইনস্টল করার দরকার না, আপনি ইউটিউবে সার্চ দেন না যে ক্রোপের ইয়ার টুলের মধ্যে আমি কন্টেন্ট আওয়ারটা পাচ্ছি না, তাইলেই তো হয়, তাই না? এই তো। সো আপনারা ফটোশপটাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখেন, ক্লাস রেকর্ডিং গুলো দেখে আপনাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে, নেক্সট ক্লাস বলতে হচ্ছে আগামী শনিবার থেকে আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস শুরু হবে। ওকে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি, যে একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই স্মার্ট অবজেক্টের কাজটা কি? আপনার স্মার্ট অবজেক্টটা হচ্ছে, আমি একবার বলছিলাম, আমি এটা যদি কপি করে নেই, একই ইমেজ দুইটা না এখানে আপু, একই ইমেজ তো দুইটা, আমি জি। এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলি, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এটা ইমেজ হয়ে গেল, তাই না? এবার আমি একটা লেয়ার নেই, নিচে নিয়ে যাই, এখন যেটা রাস্টারাইজ লেয়ার, এটা, সরি এটা না, নিচেরটা, এটাকে আই অফ করে দেই। এটা আমার রাস্টারাইজ লেয়ারটা না, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি এটাকে ছোট করলাম, ধরেন ছোট করছি না, করে রাইট ক্লিক দিয়ে দিলাম। এইবার যদি আমি আবার কন্ট্রোল টি দিয়ে বড় করি, দেখেন আমার ইমেজটা কি ঠিক আছে, নষ্ট হয়ে গেছে না, রাস্টারাইজের পার্টটা নষ্ট হয়ে গেছে। এবার আমি যে ইয়াতে স্মার্ট অবজেক্টেরটাতে, এবার স্মার্ট অবজেক্টেরটা আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করি, রাইট ক্লিক দেই, ছোট হইলো, আবার কন্ট্রোল টি দিয়ে বড় করি, রাইট ক্লিক দেই, ছবিটা নষ্ট হয়েছে, ছবি কিন্তু আগেরটা আগের জায়গাতেই আছে। স্মার্ট জি ভাই। অবজেক্ট মেইনলি হচ্ছে ফটোশপের মধ্যে রাস্টারাইজ লেয়ার হিসাবেই থাকে, কিন্তু এই স্মার্ট অবজেক্টটা আপনার ছোট বড় বা এটাতে কাজ করলে লেয়ারটা নষ্ট হয় না, বিশেষ করে ছোট আর বড়র ক্ষেত্রে আর কি, এটা স্মার্ট হিসাবেই থাকে, ওটা ফিক্স থাকে। আর লেয়ার প্যানেল যেটা, সেটা হচ্ছে রাস্টার ওরিয়েন্টেড হয়ে যায়, পিক্সেল হয়ে যায়, আপনি ছোট বড় বা কোনো কিছু করলে ওটা নষ্ট হয়ে যায়। হালকা ছোট করছেন, টিক মার্ক দিয়েছেন, বড় করবেন, ফাইটা যাবে। এই হচ্ছে লেয়ারের প্রবলেম। আর স্মার্ট অবজেক্টটা মূলত করা হয় হচ্ছে কোনো নেক্সট, মনে করেন এটা যদি আমি ডবল ক্লিক করি স্মার্ট অবজেক্টের মধ্যে, দেখেন অন্য একটা পেজের মধ্যে এটা ওপেন হয়ে গেছে। এখন এইখানের মধ্যে যদি আমি কিছু লিখে দেই ব্রাশ দিয়ে, তাহলে আমি এখানে দাগ দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল এস দিয়ে দিলাম, এটা কই গিয়ে প্লেস হয়েছে দেখেন, এটা এখানে গিয়ে প্লেস হয়েছে, কিন্তু আমি কি এখানে আঁকা কি করছিলাম? না। এগুলা মকআপের ক্ষেত্রেও স্মার্ট অবজেক্ট ইউজ করে। এই হচ্ছে গিয়ে বিষয়। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে শেপ, সেটার আইকন আবার এরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটর ইনস্টল করে পিসিতে রেডি থাকবেন, যাতে করে আমরা ইলাস্ট্রেটরের ক্লাসটা সুন্দর মতন শুরু করতে পারি। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো আপনার ইমেলে একটা বুক কভার দিয়েছিলাম ভাই, একটু দেখবেন, এটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। জি, কোনটা? এই যে পাইছি।
আপনি তো আমাকে ভিউয়ার অ্যাক্সেস দেন নাই ভাই। অ্যাক্সেস দেই নাই, দুঃখিত, না, দাঁড়ান 1 সেকেন্ড সময় দেন একটু আমার। আপনি আমাকে ইমেজ পাঠান, আপনার ড্রাইভে আপলোড হলো কেন ইমেজ? ফাইল সাইজ কত? ফাইল সাইজও তো উল্লেখ নেই এখানে। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় কিছু হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো একটু খেয়াল করি দেখি। তৌহিদ ভাই দিছেন, ওয়াও জোস তো। নেট সমস্যার কারণে কিছু করাই যায় না। ভাইয়া এখানে ইয়াটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই, টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এমনিতে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, মচৎকার হয়েছে। বা এখানে টেক্সটটা দিলে ওখানে আমার এই যে নাম্বারটা দিছি নাম্বারটা আরো একটু সাইডে চলে যাচ্ছে, তাই ওখানে ওইটা আপনি লোগোটাকে সমস্যা সেটে নেই, রাখছি। নাম্বার পিছনে যাক, নাম্বারের ফন্টটা দেখবেন সাইজটা সেম আছে কিনা। গ্রেট, মোটামুটি ঠিক কাজ আছে। ভালো করতেছেন। শামিন হক আপু, আপু বোরহানির গ্লাসটা বেশি সামনের দিকে চলে আসতো না? গুড, এটা ইউটিউব দেখে করছেন। 2025 এর এটা, 2025 ব্যাচ, না ব্যাচ নাজমুল ভাইয়ের। গুড। ব্যাকগ্রাউন্ড কালারটা ভাই ম্যাচ করতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বুঝে শুনে করলে মনে হয় ভালো হইতো। গুড, গুড, গুড। যাক, তাও ঠিক আছে। এটা আরেকটু নিচে নামবে আপু, এটা খেয়াল করেন, এটা একটু নিচে নামবে, শ্যাডোটা ইয়ার থেকে উপরে, শ্যাডো কখনো উপরে থাকে? পারলে জি, জি মানে জিনিয়াস। এখানে আরেকটু গম টম দিতেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে, ওই সাইডের সানশাইন দিতেন, ব্যাকগ্রাউন্ড থেকে একটা হলুদ কালার ইফেক্ট দিতেন প্যাকেটের থেকে নিয়ে, গ্লোয়িং টাইপের রেডিয়াল গ্রেডিয়েন্ট দিতেন, ভালো হইতো। সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন। ওকে। নাসরিন সুলতান আপু দিয়েছে। আপু এখানে বক্স কেন? ঠিক আছে, ফন্ট ঠিক নাই আপু, ফন্ট ইফেক্ট এগুলো ঠিক নাই, এগুলাতে বেশি শ্যাডো দিয়ে দিছেন, এত শ্যাডো দিলে চোখ কেমন যেন মনে হয় যেন ঘোলাটে ঘোলাটে হয়ে যায় সবকিছু। প্রচুর শ্যাডো, এই ট্রাভেল গ্রুপের নিচে শ্যাডো, ইয়ার শ্যাডো, এত শ্যাডো কেন? শ্যাডো দিয়ে কাজ কি? ফ্ল্যাট রাখবেন। এটা মেবি আপনাদের ব্যাচের না। মৌ আপু আরো হোমওয়ার্ক দিছে। এখানে আপু ব্যাকগ্রাউন্ডটা ক্যামেরার ইয়াটা অতটা ইয়া হয় নাই, এটা একটু দেখেন। ভাইয়া ওই যে ক্যামেরার যে লেন্সটা আছে না, লেন্সের ভিতরে আমি ওই যে ওই ছবি দুটাকে ঢুকাইতে পারতেছি না, এই জায়গাটা আমি এডিট করতে পারতেছি না। এই এই লেন্সের ভিতরে ছবিটা ঢুকাইছেন, এবার বাইরে তো আরেকটা পার্ট, বাইরে এই পার্টটা আপনি যদি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে একটু মাস্কিং করে দেন, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেন, তখন দেখা যাবে যে এটা সেট আপ হয়ে যাবে এটার মধ্যে। ঠিক আছে। এটা শ্যাডোটা ঠিক আছে, এন্ড কালার চুজটাও ঠিক আছে, সুন্দর হয়েছে। আর তো মনে হয় নাই। আর কারো কি হোমওয়ার্ক দেখা বাকি আছে 322 নাম্বার ব্যাচের? আমার একজন মেসেজ দিছে, হ্যালে ও, হ্যালে ও। ভাই রে ভাই, রাসেল ভাই কি অবস্থা আপনার? আপনি তো দিলেন না আর কিছু, অ্যাক্সেস তো চলে গেল। আমরা এখনো অ্যাক্সেস পাইনি। আমি রিকোয়েস্ট অ্যাক্সেস দিলাম, এগেইন রিকোয়েস্ট অ্যাক্সেস দিলাম, দেখেন অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, নতুন করে মনে মেইলই দিছেন। ভাই কালার এমন কে? আমার মনে হচ্ছে বুড়িগঙ্গা পানির মধ্যে থেকে নিচে কেউ ইউভি লাইট ধরছে, ব্লু কালারের লাইট, কালার এরকম কেন ভাই?
এগুলা কাটি, দেখি ডিজাইনের মেইন ডিজাইন একটু খেয়াল করি। মকআপ 2 দুইটা ভাইয়া হয় নাই, ডিজাইন একটু খেয়াল করেন। এইখানের মধ্যে আপনি যে কালার থিম ইউজ করছেন, ওই কালার থিমের সাথে আপনি দুনিয়ার কোনো কালারের টেক্সট দিয়ে মিলাইতে পারবেন না। হোয়াইট দিলেও ম্যাচ করবে না, ব্ল্যাক দিলেও ম্যাচ করবে না, কিছুই ম্যাচ করবে না। আর ইমেজটা একটু খেয়াল করেন, ওয়াটারের পানির কালারটা আপনি কি করছেন এটারে। এগুলো কারেকশন করেন। আচ্ছা যাই হোক, এই তো গেল। তো আশা করি সবাই মোটামুটি ফটোশপের কিছু কিছু বিষয় পারেন এন্ড জানেন। নেক্সট একটা প্রিপারেশন নেন ইলাস্ট্রেটর ইনস্টল করে, নেক্সট ক্লাসে যাতে আমরা ইলাস্ট্রেটরটা শুরু করতে পারি। ঠিক আছে, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করে রেডি রাখবেন। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম, সবাই তাহলে ভালো থাকবেন। কি ব্যাপার, আমার জুমের কই, এক্সিট পয়েন্ট কই? জুমের এক্সিটই তো নাই। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি তো হোয়াটসঅ্যাপ আমার ফোন এবং ডেস্কটপে কোথাও ইউজ করতে পারতেছি না, মানে যদি কোনটা? ইনস্টল দিয়ে লগ ইন, হোয়াটসঅ্যাপ? জি, মানে কঠিন ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে। আমার এইচডাব্লিউটা মাত্র দিলাম, একটু চেক দিবেন। আচ্ছা দেখতেছি ভ্যাকসিন, দাঁড়ান। মেইলে মেইলে সাইদ ভাই, আপনার হোয়াটসঅ্যাপ কি সাসপেন্ড করছে নাকি সেটা একটু খেয়াল করেন। জি জি, আমি খেয়াল করছি, ওইটা সাসপেন্ড করছে, কিন্তু কি কারণে আমি এটা বুঝতে পারতেছি না। প্লাস ওখানে আপনার একটা বক্স আছে যে মানে সমস্যা উল্লেখ করার জন্য। আমি ওখানে জিজ্ঞেস করছি কি কারণ কি, জানার জন্য আমি আগ্রহী করছি, কিন্তু এখনো উত্তর পাইনি। সাপোর্টের কথা বলে দেখতে পারেন, হোয়াটসঅ্যাপের যে সাপোর্ট আছে মেটা, ওইটাতে আপনি কথা বলে দেখতে পারেন। অ্যাকচুয়ালি এটার সলিউশন ভাই আমারও জানা নাই। রিসেন্টলি হচ্ছে কি হোয়াটসঅ্যাপ হ্যাকের ভাইয়া ভাইয়া কারণে আরেকটা মিনিট। স্প্যামিং ট্রাই করার কারণে মূলত হইতেছে আপনার হোয়াটসঅ্যাপটা হচ্ছে সাসপেন্ড করে দেয়। রোবায়েত ও ভাই, আচ্ছা আপনার ঠিক আছে। হচ্ছে মেইল আসছে, ছবি আসে নাই। ভাই ওটাই তো আমি ছবি দিলাম। আচ্ছা যাই হোক ভাই, আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, চাইলে নেক্সট ক্লাসে দেখবো না, সমস্যা নেই। ঠিক আছে, আপনার ওনার এটা ওনার হয় কি আপনি হোয়াটসঅ্যাপটা। চেষ্টা করবেন। ভাই একটা সেকেন্ড, জাহিদ ভাই আপনি একটা জিনিস চেষ্টা করবেন কি, জি বলেন। হোয়াটসঅ্যাপ নেক্সটে যদি খোলেন 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অন রাখবেন, তাহলে সাসপেন্ড হওয়ার চান্সটা কম। আর যেহেতু অলরেডি জি জি, আপনার কোনটা অন রাখবো? আপনার একটা কাজ করতে পারেন, নতুন একটা হোয়াটসঅ্যাপ খুলে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা শিফট করতে পারেন, যে চেঞ্জ নাম্বার দিয়ে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপের নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। এছাড়া আর কোনো অপশন নাই, আমি ট্রাই করে দেখতে হ্যাঁ, পারেন। তারপর আমি আপনার দুটো আগে দুটো নাম্বার ইউজ করতাম, তো দুইটাই হ্যাঁ, একই সমস্যা দাঁড়াইছে। তারপরে আমি আবার নতুন একটা নাম্বারে আমি গতকালকে মানে লগ ইন করছি। ওই নাম্বারটাই আপনার 12 ঘন্টা ঠিক ছিল, 12 ঘন্টা পরে হঠাৎ করে ওই মেসেজ দিছে এবং ওটা মানে ব্যান ব্যান লেখা আছে আর কি, মানে ব্যান করে দিচ্ছে। তো কোনো এটা তো একটা নতুন নাম্বার, এটা দেখি কিন্তু অ্যাকচুয়ালি যে বুঝতে পারতেছি না পরিবর্তনটা দেখি। হয়েছে, এটা এটা বুঝার অ্যাকচুয়ালি আমি জানি না ভাই, অ্যাকচুয়ালি সঠিক। মানে আমি ভাইয়া এটা হোয়াটসঅ্যাপে বুঝতেছি দেখেন না যে দিছে আমার একটা মোডটা। নাম্বার সমস্যা ঠিক আছে, আদারওয়াইজ অন্য নাম্বার ইউজ করতেছি, সেটাতেও যদি এরকম সমস্যা হয় তাহলে এটা কেমন হলো? আমি এটা বুঝতেই পারতেছি না কোনোভাবে, যার কারণে আপনার এই যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে, ছবিগুলো দেওয়া হচ্ছে, মানে আমি এগুলা কালেকশন করতে পারতেছি না, মানে একটু সমস্যা আছে। এটা বুঝতে পারছি ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমিও ক্লিয়ারলি আপনারে বলতে পারলাম না যে আচ্ছা আচ্ছা। ভাই এই অ্যাকচুয়ালি। সমস্যাটা আমারও হইতেছে। কিরকম মনে করেন যে সেদিন আমি একটা ফেসবুক আইডি খুলতে গেছি, একটা প্রয়োজনের দরকার, কিন্তু আমি আমার আইডি ওপেন হওয়ার আগেই আজীবনের জন্য আইডি আমার ব্লক করে দিছে, আর চালুই ব্যান হবে না করে ওই আইডি। দিচ্ছে, এটা বুঝতে হ্যাঁ, পারলাম ব্যান না। করে দিছে ডাইরেক্ট, ওটা একদম মনে করেন যে আমি কমপ্লিট হওয়ার আগেই আমার ওইটারে ব্যান করে দিছে, আমি ওটা এটা আমি কমপ্লিট করতে বুঝতে পারিনি। পারছি। আমি জাস্ট কমপ্লিট করছি রাত্রে 12টার দিকে, উমা আমি সকালে 9টার দিকে আমি দেখি কি ওপেনই হ্যাঁ করতে পারি না, আইডি আমার ওপেনই হয় নাই, তাতে আমি সবকিছু নতুন ইউজ করছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিমেল যদি নতুন, নাম্বার নতুন। যদি এগুলা কেউ এগুলো আপনার একটু রেস্ট্রিক্টেড ঠিক হয়ে আছে গেছে আমাকে বর্তমানে, বুঝছেন? আপনি একটু চাইলেই যে হেল্প মাল্টিপল করবেন। অ্যাকাউন্ট বা করতে পারবেন না। আহ, আর কি পারবেন এমন কোনো অপশন নাই আর কি। আগে যেমন হচ্ছে আমাদের মন চাইলে একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম, এরকম করা যায় না। And আমার একটা অ্যাকাউন্ট আর আছে কি যেটা আমি চেঞ্জ করে ফেসবুকে করেন অ্যাড রান তাহলে করি, হবে। ওইটা আমার 2 দিন পর পর খালি ব্যান করে দেয় আর কি, লক করে দেয়। আবার ওইটারে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ঠিক করি, আবার লক করে দেয়। তো এটা চলতেছে, এটা মেটার আপডেট, মেটার বাগ, যে কোনো কিছু হইতে পারে।
কিন্তু আর এটা অনেক আপডেট সেটিংস আছে, ওই সেটিংস গুলো পার্মানেন্ট করার জন্য ওইখানে পেমেন্ট করতে বলে। যে হ্যাঁ যেমন রাইট, চাইলে অন্য পেমেন্ট করতে সমস্যা। বলে। এআই ফিচার আর আসছে, একটা এআই ফিচার আসছে ভাইয়া, একটা এআই ফিচার আসছে, এখন ওইটারে সেট আপ করার জন্য ওইখানে আপনার পেমেন্ট করতে বলে, বুঝতে জি জি। পারছি, কিন্তু এইটার বুঝছেন? তো অ্যাকচুয়ালি পেমেন্ট না করলে সমস্যা বন্ধ এরকম। করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে, ব্লক করে রাখে বেশিরভাগ। কারণ ওই নোটিফিকেশন আমি তো তো আপনার আপনার ইসে অ্যাড হয়ে রয়েছে সেটিংস এর ওইখানে, বারবার শুধু এখান থেকে নোটিফিকেশন আসতেই থাকে, আর ওইখানে আপনার পেমেন্ট করতে বলে। ঠিক আছে, কিন্তু এটা রাইট, এটা নোটিফিকেশন অফ আপডেট হইতে রাখলে পারে, তারপরেও কিন্তু আসে। অ্যাকচুয়ালি এটা বলতে পারলাম না এটা কেন হইতেছে বা কি কারণে। কি ব্যাপার, আজকে আমার জুমের ট্যাব বারবার হারা যেতেছে কেন? উদয় ভাই, আপনাকে হোমওয়ার্কটা আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম, কিছু দেখে জানাতেন কি কি কারেকশন করতে হবে। দেখতেছি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া ভাই। আমার যে ল্যাপটপের মানে প্রসেসর অনেক পুরনো বুঝছেন, এখন ওটা হ্যাঁ, ইলাস্ট্রেটর কোন ভার্সনটা ইনস্টল করলে ভালো হবে? প্রসেসর কোনটা ভাইয়া? কোর i3 কোন জেন এটাও ভুলে গেছি। আপনার পরে সিরিয়াল নাম্বারটা কত? 2 দিয়ে মেবি। 2 দিয়া সেকেন্ড জেন? জানি না ভাই, ডুয়াল কোর, কিন্তু কোন জেন এটা শিওর না। সেকেন্ড জেনই মনে হয় সম্ভবত, প্রচুর ভাই পুরনো ভাই। আপনি 18 19 এই ভার্সনটা একটু ট্রাই করে দেখেন। আর ভাইয়া র্যামও কিন্তু বেশি না, কত? 4 GB। 8 জিবি হইলে আপনি 19 চালাতে পারবেন, সমস্যা প্রবলেম করবে না। না ভাইয়া 4 GB বলছি ভাইয়া। গ্রামে আপনার 4 জিবি 23-এর দিলে ভার্সন সমস্যা গুলো তো নেই, ভালো 4 জিবি চলে। তে 19 চলবে, সমস্যা নেই ভাইয়া। 19 চলবে? হ্যাঁ 19 চলবে। আচ্ছা ঠিক আছে। ওকে দেন, তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখি, শেষ করে দেই। হ্যাঁ, আসসালামু কিন্তু আলাইকুম, তাহলে ভালো থাকো, কিন্তু ক্লাস সবই ঠিক আছে, কিন্তু জুমের তো এক্সিটের অপশনই নাই। আমি বুঝলাম না, জুমের ইয়া গেল। নেটওয়ার্ক ঝামেলার কারণে হইতে পারে, এটা মাঝে মধ্যে হয়, জুমেই জুমের খুঁজে পাই না। আগে জুমের ভাই যে নিচে অল্টার একটা ট্যাব থাকে না স্ক্রিন শেয়ার করার পরে, ওই ট্যাবটাই হ্যাঁ, নাই, ট্যাবটাই গায়েব। লিভ অপশনের জন্য অল্টার কিউ দিয়ে দেখেন। অল্টার কিউ? জি ভাইয়া। না রে ভাই, কাজ করে না। যাক, সমস্যা নাই, রেকর্ডিং তো অনই আছে, প্যারা নাই। আমি হচ্ছে জুমটাকে হচ্ছে জাস্ট এক্সিট করে দিই। সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ওকে আসসালামু আলাইকুম।